বদরের যুদ্ধে 1000 কাফেরদের বিরুদ্ধে 313 জন সাহাবী জিহাদ করে জিহাদের ময়দানে বিজয়কে ছিনিয়ে এনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে হলে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গেলে লক্ষ লক্ষ মুসলমানের দরকার হবে না, বরং বদরের জিহাদের মতো 313 জন সাহাবীর মতো মুসলমান হলে এদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, এই জন্য আজকের এই কোরআনে কারিমের মাহফিলে আমরা বসতে পেরেছি। আমরা খুশি না বেজার? আরও জোরে আওয়াজ দিতে হবে, বগুড়ার মুসলমান খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে খুশি খুশি মন নিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে চিল্লায়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই মাহফিলের প্রশংসা করব। সকলে আমরা জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের মতো জবান ছেড়ে দিতে হবে, খাব্বাবের মতো কথা বলতে হবে, হযরতে বেলালের মতো জবান দিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিতে হবে। হযরতে খাব্বাব খোবাইব চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরি এখনো জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, মুসলমান আছে না নাই? এই জন্য উচ্চ আওয়াজে কণ্ঠ দিতে হবে, যেহেতু আমরা সংখ্যায় কম কিন্তু আওয়াজ হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো বাতিলটা পালিয়েছে মুসলমানের তাকবীরের কারণে। এই দেশে যখন ইসলাম ছিল না, হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, তখন গৌর গোবিন্দ পালিয়েছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, এই জন্য যখন তাকবীর দিব, মুসলমানের কণ্ঠ উঁচু করে তাকবীর দিব। মুসলমানেরা কখনো বাতিল শক্তিকে ভয় করে নাই, কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت فرن الله
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد أركض كل تكبوچے আর কত কাল থাকবো যে ও হাবিব স্বপ্নে দর্শন দাও এত ডাকাডাকি করি তোমারে এখনো কেন নীরবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কোথায় রইলেন প্রাণের রাসূল আপনার পাগলদের গো সারিয়া আপনি বিনে কি লাভ হবে আমরা ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফাতুনহি হাবিবে কে দর হো শফিয়ে আসিয়া মুশকিল কুশায়ে রোজ মহশর হো বলাগল উলা বিকমালিহিম কশফত দুজা বিজমালিহিম حسنت جميع خصالهم صلوا عليهم फूलाए फुनतो बुलबुल का तरन्नुम भी न हो जमनी दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिम कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरिन रब्बुल आलमीन इस्लामपुर कब्रस्तान संरक्षण समितिर उद्योगे 3 दिन व्यापी तफसिरुल कुरान महफिल के समापनी दिवसे रब्बुल आलमीन तुम्हार प्राण प्रिय दिन प्रिय मुसलमान भाई बोनदेर निया आमी गुनाहगार गभीर राते तुम्हार हाबिबेर शाने कयेक मुहूर्त दरुद सालाम पेश करेছি रब्बुल आलमीन दरुद सालाम टुकुन सोनार मदीनाय एतिम नबी पाक रोजा मुबारके पहुँचे दाओ तमाम पृथिवीर माटिर बुके जत मुमिन मुमिनात एतिम हये चिरनिद्राय घुमिये आछे मेहरबानी करे सकलेर आरोर उपर आजकेर हादिया पौঁছাও आय आल्लाह ताआला विशेष करे आजकेर महफिलेर सभापति थेके शुरू करे आमार प्राण प्रिय सभापति जहांगीर আকরাম কাজল साहेब आय आल्लाह ताआला सह सभापति इख्तियार उद्दीन भाई आमार पाशे बसा आछे रब्बुल आलामीन मेहरबानी करे दया करे तुमी गफ्फार नामेर खातिरे आमार दीनेर खादेमगुली जारा हाथ तुलेछेन आय आल्लाह ताआला आजकेर এই মাহফিলকে 3 दिन ব্যাপী মাহফিলকে যারা সহযোগিতা করেছেন अर्थ दिए श्रम दिए मेहनत जरा करेছে और ये महफिल के केंद्र करे शोनार जन्य जरा पागल हुए दूर दूर থেকে এসেছেন मेहरबानी करिया कियामतेर कठिन मुसीबतेर समये
যেই দিন মাথার উপরে সূর্য আসবে, মাথার মগজগুলি গলে গলে জমিনের উপরে পড়বে, মাথার মগজগুলি গলে গলে শরীর দিয়ে পড়বে। রব্বুল আলামিন মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কলিজার টুকরা সন্তান তার আব্বাকে ভুলে যাবে। এমন কঠিন অবস্থায় মাটিগুলো তামা হয়ে যাবে, মানুষগুলি পানি পানি বলে পাগলের মতো কান্না শুরু করবে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আজকের এই মাহফিলে যারা অর্থ দিল, শ্রম দিল, বিশেষ করে জাহাঙ্গীর আশরাফ কাজল ভাই, আজকের এই কবরস্থানে লক্ষ লক্ষ টাকা তার অনুদান রয়েছে রে মাওলা। আয় আল্লাহ তাআলা, এই মসজিদগুলোর বেশিরভাগই তার অর্থায়নে তৈরি হয়েছে রে মাওলা। মেহেরবানি করিয়া আমার ইখতিয়ার উদ্দিন ভাই সহ তাদের আত্মীয় স্বজন, কলিজার টুকরা আপনজনদের মধ্যে যারা অন্ধকার কবরে এই কবরস্থানে শুয়ে আছে রে মাওলা। আয় আল্লাহ তাআলা, এই এলাকার পার্শ্ববর্তী এলাকার যারা আজকের এই কবর ধরে মালিক রব্বুল আলামিন, জানি না কোন সময়ে যেন মরে যায়, কখন যেন মালাকুল মউত এসে সামনে দাঁড়িয়ে যায়, আমার জিন্দেগির আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। এ মালিক, কখন জানি আমার চক্ষু বন্ধ হয়ে যায়। এ রব, ওই অন্ধকার কবরে চতুর্দিকে মাটি আর মাটি। আয় আমার মালিক, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, মা নাই বাবা নাই, আপন জনেরা কেউ ওই দিন কবরে আমার সাথী হবে না। দয়া করে মেহেরবানি করে আজকের কোরআনের তাফসিরুল মাহফিল গানা আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দিও। আয় আল্লাহ তাআলা, মরণের কালে মুসিবতের সময়ে সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, যার দিলে আসে আমার আল্লাহর ভয়, যার দিলে আসে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসে আমার আল্লাহর ভয়, যার দিলে আসে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপুর কবরস্থান সংরক্ষণ সমিতির উদ্যোগে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি জনাব রাগিবুল হাসান রিফু, মাননীয় সংসদ সদস্য বগুড়া 6। আজকের মাহফিলের মধ্যমণি সম্মানিত সুযোগ্য সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আকরাম কাজল সাহেব, সভাপতি ইসলামপুর কবরস্থান সংরক্ষণ সমিতি। আজকের মাহফিলের সহ সভাপতি, মাহফিলের অন্যতম বরেণ্য ব্যক্তি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ইসলামপুর কবরস্থান সংরক্ষণ সমিতি। আজকের মাহফিলে আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম,
আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী, যুবক ভাই, কচিকাচা মাসুম ছেলেরা, পর্দার অন্তরালের সতী সাদেবী সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি একবার সালাম দিয়েছি, আবার দোয়া পাওয়ার আশায় আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সকলেই কেমন আছেন? মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি কালেমাত শুকর আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে, এহসান করে, দয়া করে, মায়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত রেখে একটি জান্নাতের বাগানে বসার জন্য, একদিকে জান্নাতের বাগান আর একদিকে এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আকাশের নিচে জমিনের ওপরে যতগুলো ঘর আছে, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়ের আমার, আমাদের কতটা সৌভাগ্য, একে পাশেই কবরস্থান, একদিকে মসজিদ, একদিকে বিশাল আয়োজন হলো। আমরা মসজিদের উপরে তলায় বসে কোরআনে কারিম সামনে নিয়ে কোরআনের কথা শুনছি। যেই মুহূর্তে কোরআনের কথা শুনছি, এই মুহূর্তে অনেক মানুষ পাশে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? যেই কয়েকজন মানুষ আমার সামনে বসে আছেন, আওয়াজ দিতে হবে মুসলমানের কণ্ঠে, মর্দে মুজাহিদের মতো কণ্ঠ উঁচু করে আওয়াজ দিতে হবে। যেহেতু বদরের যুদ্ধে 1000 কাফেরদের বিরুদ্ধে 313 জন সাহাবী জিহাদ করে জিহাদের ময়দানে বিজয়কে ছিনিয়ে এনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে হলে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গেলে লক্ষ লক্ষ মুসলমানের দরকার হবে না, বরং বদরের জিহাদের মতো 313 জন সাহাবীর মতো মুসলমান হলে এদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়ের আমার, এই জন্য আজকের এই কোরআনে কারিমের মাহফিলে আমরা বসতে পেরেছি। আমরা খুশি না বেজার? আরও জোরে আওয়াজ দিতে হবে, বগুড়ার মুসলমান খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে খুশি খুশি মন নিয়ে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে চিল্লায়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই মাহফিলের প্রশংসা করব। সকলে আমরা জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের মতো জবান ছেড়ে দিতে হবে, খাব্বাবের মতো কথা বলতে হবে, হযরতে বেলালের মতো জবান দিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিতে হবে। হযরতে খাব্বাব খোবাইব চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরি এখনো জমিনে আছে না নাই? আরও জোরে বলেন মুসলমান আছে না নাই? এই জন্য উচ্চ আওয়াজে কণ্ঠ দিতে হবে। যেহেতু আমরা সংখ্যায় কম, কিন্তু আওয়াজ হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো বাতিলটা পালিয়েছে মুসলমানের তাকবীরের কারণে। এই দেশে যখন ইসলাম ছিল না, হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, তখন গৌর গোবিন্দ পালিয়েছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়ের আমার, এই জন্য যখন তাকবীর দিব, মুসলমানের কণ্ঠ উঁচু করে তাকবীর দিব। মুসলমানেরা কখনো বাতিল শক্তিকে ভয় করে নাই, কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়ের আমার, আসুন আমরা, যেহেতু সময় অল্প, 10টার মধ্যে আলোচনা শেষ করব। প্রধান অতিথি আছে মাহফিলে। আজকে যেহেতু সমাপনী দিবস, আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা আছে, প্রতিদিন যেভাবে ছিল। আসেন, আমি কোরআনে কারিমে সূরা আলে ইমরান, জোরে একটু আওয়াজ দিয়ে বলবেন কোন সূরা? আরও আওয়াজ দিতে হবে কোন সূরা? সূরা আলে ইমরান, কোরআনে কারিমের 3 নম্বর সূরা, 133 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য পবিত্র জবান থেকে আমি ছোট্ট একটা হাদিস বুখারী শরীফ থেকে আমি পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন, আর আপনারা যে কয়জন এখানে কোরআনের মজলিসে বসেছেন, এটা হলো কোরআনের একটা বাগান, জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আসলে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহর হাবিব বিশ্ব নবী মসজিদ নববীর মধ্যে এরকমভাবে কয়েকজন সাহাবীদের নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ করে একজন বেদুইন পূর্ব দিক থেকে এসে মসজিদ নববীর মধ্যে এসে বসলো। লোকটার চেহারার দিকে যখন বিশ্ব নবীজি তাকালেন,
আল্লাহর হাবিব যখন তাকিয়েছে চেহারার দিকে, বিশ্ব নবীজির নুরানি চেহারাখানা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেছেন। লোকটি যখন কোরআনে কারিমের মাহফিলে বসে কিছু সময় অপেক্ষা করার পরে যখন চলে গেল, আল্লাহর হাবিবের আগের মতো সে নুরানি চেহারা আর কালো রইল না, বরং আবার সুন্দর নুরানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না নবীজি। আমরা দেখলাম ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন কোরআনে কারিমের দার্স দিচ্ছিলেন, হঠাৎ করে একজন বেদুইন পূর্ব দিক থেকে মসজিদ নববীর মধ্যে বসলো। আল্লাহর পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকায় দেখি আপনার নুরানি চেহারা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার লোকটি যখন কোরআনে কারিমের মাহফিল থেকে চলে গেল, ওগো রাহমাতুল লিল আলামিন, আবার তাকায় দেখি ওই নুরানি চেহারা নয়, বরং কালো চেহারা নয়, আবার আগের মতো আপনার চেহারাখানা নুরানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, আমি নবীজি যা জানি তোমরা তা জানো না, আর আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। ওগো সাহাবী শোনো, এই লোকটা যখন কোরআনে কারিমের মজলিসে এসে বসলো, আমি তাকায় দেখি এই লোকটা জীবনে এত গুনাহ করেছে, গুনাহ করতে করতে তামাম জীবনটা নষ্ট করে ফেলেছে। কোরআনের মাহফিলে যখন এসে বসলো, যখন তওবা করলো, গুনার প্রতি অনুতপ্ত হলো, আমি যাওয়ার সময় দেখলাম এই বেদুইনের তামাম জিন্দেগিতে কোনো গুনাহ নাই, বরং আমার আল্লাহ সমস্ত গুনাহগুলিকে নেকি দিয়ে বদলায় দিয়েছে। বগুড়ার মুসলমান, এটা হলো কোরআনে কারিমের মাহফিল। আমার আল্লাহর কোরআনে কারিমের এই জান্নাতের বাগানে যদি বসতে পারো, আর কিছু সময় যদি দিতে পারো, কিয়ামতের দিন কঠিন মুসিবত যখন হবে, একটা নেকির অভাবে মানুষগুলো তার নিজের গর্ভধারিণীর মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কাঁদবে। মুফাসসিরিন কিরাম বলেন 500 বছর পর্যন্ত গর্ভধারিণী দুগ্ধ পানকারিণী মা, ওই মায়ের যখন 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে যখন হাসরের ময়দানে কান্না শুরু করবে, 500 বছর পরে মা লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলবে, দুনিয়ায় আমার কোনো বিয়ে হয় নাই, এর মানে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। সন্তানটিকে বলবে, মা গো একটা নেকি দাও, একটা নেকির অভাবে তোমার কলিজার সন্তান জাহান্নামী হয়ে যায়। মা সন্তানের দিকে তাকাবে না, সমস্ত নবীরা সিজদায় পড়ে কান্না করবে। হযরতে মূসা কালিমুল্লাহ, আমার আল্লাহর জলিলুল কদর নবী, এত বড় নবী আমার, আবার নবী মূসা কালিমুল্লাহ লম্বা সময় ধরে জান্নাতের খুঁটি ধরে কাঁদবে, আরশের খুঁটি ধরে কাঁদবে, আর জিজ্ঞেস করবে, রব আজকে হাসরের মাঠে আমার কি বিচার হবে আমি জানি না, আমার মায়ের কোন বিচার হবে আমি জানতে চাই না, আমার পরিবারের কি বিচার হবে আমি তা শুনতে চাই না। আজকে এই কঠিন মুসিবতের সময়ে আমি মুসারে বাঁচাও, আমি মুসারে বাঁচাও, এমন অবস্থা যখন শুরু হবে, ও বগুড়ার মুসলমান, আমি জানতে চাই ওই কঠিন দিনে যখন মাথার উপরে সূর্য, মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়বে, মাথিগুলো তামা হয়ে যাবে, ওই দিন আজকের কোরআনের মাহফিলে যদি বসো, ও বগুড়ার মুসলমান, মেলায় সময় না দিয়া, দোকানে এত সময় না দিয়া, 1 বছর পরে এরকম কোরআনের বাগান লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা সাজালো, এরে আল্লাহর গোলাম, তুমি বলো, বুকে হাত দিয়া বলো, সকাল বেলায় তুমি যে আবার ঘুম থেকে জাগতে পারবে এরকম গ্যারান্টি আছে নাকি? এ বগুড়ার মুসলমান, আল্লাহর গোলাম, কত মানুষ হঠাৎ করে রাস্তা দিয়ে চলে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেখলাম। গতকাল ঢাকা থেকে যখন মাহফিল করে আসলাম,
চান্দনা চৌরাস্তায় দেখলাম একটা পুলিশ, ট্রাফিক পুলিশ এত দূর থেকে ট্রাকগুলি তারে নিয়ে গেছে, বহুদূর পর্যন্ত তার মাথার মগজগুলি গলে গলে পড়ছে, তার কাপড় চোপড়গুলো এক জায়গায় চলে গেছে, হাত তার এক জায়গায় পড়ে আছে। রে মুসলমান, আল্লাহর গোলাম, এই হলো জীবন, এই জীবনের কোনো গ্যারান্টি নাই। এই বগুড়ার যুবক আজকে যারা এত সুন্দর কোরআনে কারিমের বাগান থেকে, জান্নাতের বাগান থেকে তুমি যখন মেলার মধ্যে দোকানপাটে যখন সময় দিচ্ছ, যুবক রে আমি বলতে চাই অন্তরের কানটা দিয়ে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। যুবক তুমি বলো আজকে যে সময়টুকু পেলে আগামী কালে সময় পাবে এরকম কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? আল্লাহর গোলাম, এই জন্য কোরআনে কারিমের মজলিসে বসো, এত বড় মাহফিল, সামনে মানুষ নাই। আল্লাহর কোরআন, এই কোরআনের মজলিস এত দামি মজলিস, আকাশের নিচে জমিনের উপরে এত দামি মজলিস আর কোথাও হতেই পারে না। এর চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করবে কিনা বলেন? এরে আল্লাহর গোলাম মুসলমান, ফেরেশতারা যদি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের এই জন্য ফেরেশতাদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে, বলেন আমিন। বগুড়ার মুসলমান, আমি বলতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো দুনিয়ার মানুষ, জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? কোন দিকে সফলতা চাও? কোনো দিকে সফলতা নয়। দুনিয়ার মধ্যে 3 তলা বাড়ি করেছো, বগুড়ার মধ্যে 7 তলা বিল্ডিং করেছো, 100 বিঘা জমির মালিক তুমি, বিভিন্ন কোম্পানির মালিক তুমি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরে আল্লাহর গোলাম, 100 তলার মালিক হয়ে লাভ নাই, হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়ে দাম নাই, বরং তুমি যদি জান্নাতের মালিক হও তাহলেই তুমি নিজে সফল মনে করবে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বলেন আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার, এই জমিনের মধ্যে ভালো চাকরি পেলে আমি নিজেকে সফলতা ভাবি, আমার যদি 10টা বাড়ি থাকে নিজেকে সফলতা মনে করি, আমার যদি 50টা বিঘা জমির মালিক হই আমি নিজে সফলতা মনে করি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, বরং কিয়ামতের দিন তুমি যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারো, আর যদি জান্নাতে যেতে পারো, আমার আল্লাহ বলছেন তাহলেই তুমি নিজেকে সফলতা মনে করবে। সুবহানাল্লাহ বলেন। বগুড়ার মুসলমান, এই জন্য সাহাবীরা জান্নাতের জন্য পাগল ছিল। আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে, যে জান্নাতের দিকে দৌড়াও, বসে থেকো না, জান্নাতের দিকে দৌড়াও। এত সুন্দর দুনিয়া বানাইয়া, এত সুন্দর আমার স্ত্রী দিয়া, সন্তান দিয়া, জায়গা জমিন দিয়া, দোকানপাট দিয়া, হাজার রকমের খাদ্যগুলি দিয়া আমার আল্লাহ বারবার বলেছে, বান্দা, মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা গুরুর, এত সুন্দর দুনিয়ার সবনতা দিলাম, এত সুন্দর সাজসজ্জা দিলাম, এরে বান্দা, এটা তো স্থায়ী নয়, এটা হলো অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এখানে চিরদিন থাকা যায় না, বরং ইমানদার মুসলমানদের সবচাইতে উত্তম আবাসস্থল হলো আমার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের দিকে আমার আল্লাহ বারবার বলেছে, বান্দা, ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও। সাহাবীরা এত জান্নাতের দিকে দৌড়িয়েছে, নিজেদেরকে কখনো দুনিয়ামুখী করে নাই, বরং নিজেরা সবসময় জান্নাতের সার্টিফিকেট এক একটা সাহাবী হাতের মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি আবু বকরকে ডাক দিছেন, আবু বকর, এই নাও জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ বলেন।
এই নাও জান্নাতি তুমি, আবু বকর তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আবু ওমর তুমি জান্নাতি। সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেটগুলি হাতের মধ্যে দেওয়ার পরেও একটা সাহাবী রাতভর শুধু কান্না করে, শুধু কান্দে, শুধু কান্দের মানে হলো হযরত আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর শুধু কান্দি, কারণ হলো আমার একটা কাপড়ের দোকান ছিল গো নবীজি। আজকে সকালবেলায় একজন খরিদ্দার 3 দিন আগে কাপড় কিনে নিয়েছে, আমি বিক্রি করেছি। হঠাৎ করে আমারে বলছে, আবু বকর, তোমার দোকান থেকে এই কাপড়টা আমি কিনে নিয়েছি। ওগো আবু বকর, এই কাপড় আমার পছন্দ হয় নাই, আমি ফেরত দিলাম, তুমি আমার এই টাকা ফেরত দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা টেনশন হয়ে গেল, দুনিয়ায় যদি কাপড় পছন্দ না হয়, আমারে যদি টাকা ফেরত দিতে চায়। বিশ্ব নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, নবী আমার কিয়ামতের কঠিন দিনে ওই মহাশরে আবার আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, আবু বকর, তোর আমল আমার পছন্দ হয় নাই, দুনিয়ার তোর নামাজ আমার ভালো লাগে নাই, তোর তাহাজ্জুদ আমার কাছে পছন্দ হয় নাই, তোর সাদকা আমার কাছে পছন্দ হয় নাই, তোর আমল তোরে ফেরত দিলাম, আমি আমার দুনিয়ার জান্নাতের টিকিট আমি আমার কাছে ফেরত দে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এই জন্য কান্দি। এরে বগুড়ার মুসলমান, আজকে কোথায় দৌড়াচ্ছি, কোথায় দৌড়াচ্ছি, আজকে কোন লোভে দৌড়ালাম? সকাল থেকে সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে বড় হয়, আল্লাহর কথা নাই, আমার রাসূলুল্লাহর কথা নাই, শুধু দুনিয়ার পিছনে দৌড়াই। অথচ আমার আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার পিছনে দৌড়ায়ও না, ওই জান্নাতের দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা, বিশালতা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই আকাশ আর জমিনের সমান। সুবহানাল্লাহ বলেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, এত বিশাল বড় জান্নাত বানাইছি, এটা আমি বানাইছি আমার ইমানদার মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, সাহাবীরা কেমন করে জান্নাতের দিকে দৌড়াইছে একটু শোনেন। আব্দুল উজ্জা 20 বছরের একজন যুবক, 20 বছরের একজন যুবক, মক্কায় তার বাড়ি, বাবা নাই, মা আছে, চাচার বাড়িতে লালিত পালিত হয়। চাচা হলো কাফের। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি চিনেন? চাচা বলতে, ভাতিজা কি খবর, মুহাম্মাদের কেন কথা? চাচা, ভাতিজা বলছে, আব্দুল উজ্জা বলছে, চাচা আমার বড় মন চায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। চাচা, আপনি যদি আমার সাথে মুসলমান হতেন, আমার মনের মধ্যে একটা তৃপ্তি আসতো, ভালো হতো। চাচা, আপনি কি কালেমা পড়বেন? বলে, না, আমি কখনোই কালেমা পড়ব না। আব্দুল উজ্জা বলছে, চাচা আপনি যদি কালেমা না পড়েন, আমি আপনার সামনে রেখে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চাচা বলছে, ভাতিজা তুমি যে কালেমা পড়েছো, তুমি কি জানো এই কালেমার কি পরিণতি? আব্দুল উজ্জা বলছে, চাচা আমি কিছুই জানি না, বলুন আমাকে কি করতে হবে? চাচা বলতে, ভাতিজা আমার দেওয়া এই বাড়ি গাড়ি আর এই উঠে রাখাল যতগুলো পাল আছে, ঘোড়ার যতগুলো পাল আছে, ছাগলের যতগুলো পাল আছে, আমারে ফেরত দাও। 20 বছরের যুবক আব্দুল উজ্জা বলছে, চাচা সব ফেরত দিয়ে দিলাম, আপনি সব নেন। চাচা বলছে, ভাতিজা তোমার পরনে যে লুঙ্গি, এটা আমার টাকায় কেনা, আমারে খুলে দাও। আব্দুল উজ্জা 20 বছরের যুবক। ও বগুড়ার যুবক, আমার সামনে যারা বসে আছো যুবক, আমি তোমাদের বলতে চাই, আব্দুল উজ্জাও 20 বছরের যুবক। জান্নাতের কত পাগল, জান্নাতের নেশা তার অন্তরে কতটা তৃপ্তিমান হয়ে আছে। আব্দুল উজ্জা বলছে, চাচা আমি 20 বছরের যুবক। সঙ্গে সঙ্গে পরনের লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন।
উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গেল। মা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। 20 বছরের যুবক আব্দুল উজ্জা বলছে, ডাক দিয়ে বলছে, মা। মা দরজা খুলে দেখে আমার যুবক সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জার মা বলছে, বাবা তুমি আমার কাছে কি চাও, আমি কি করতে পারি? আব্দুল উজ্জা বলছে, মা গো আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার একটা ছোট একটা সেরা কম্বল আমারে দাও, আমি কোন রকম লজ্জাস্থানটা ডেকে আমি চলে যেতে চাই রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মা পুরানো একখানা কম্বল দিয়া আব্দুল উজ্জা কম্বলখানা ছিঁড়ে 2 টুকরা করে ফেললেন। একখানা দিয়ে কোন রকম তার হাঁটু ঢাকলেন, আর একখানা দিয়ে লজ্জাস্থানটা ঢাকলেন। এমন অবস্থায় শত শত মাইলের পথ পাড়ি দিয়া আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। রাহমাতুল্লিল আলামিন মসজিদ নববীর পাশে বসে আছেন। আব্দুল উজ্জা দীর্ঘ পথ পাড়ি দিয়া উস্কো খুস্কো চুল নিয়ে বসে আছেন। বিশ্ব নবীজি নামাজের জন্য মসজিদ নববীর থেকে দেখে একজন বালক, একজন ব্যক্তি আল্লাহর বান্দা বসে আছে। আল্লাহর হাবিব বললেন, তোমার বাড়ি কোথায়, কে তুমি, তোমার পরিচয় দাও। আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা, মক্কায় আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গো নবী, আমার বাড়ি ছিল, ঘর ছিল, টাকা পয়সা জায়গা জমিন সব ছিল গো নবী। আমার চাচা আমার বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমি কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গি পর্যন্ত আমার চাচা আমাকে আনতে দেয় নাই। ওরে আল্লাহর গোলাম, অন্তরের কান্ঠা দিয়ে কথাগুলো শোনেন। জান্নাতের যুবক জান্নাতে যাওয়ার জন্য কতটা পাগল, জান্নাতের দিকে মানুষকে আমার আল্লাহ দৌড়াতে বলেছে। সাহাবীরা জান্নাতের দিকে কেমন ভাবে দৌড়ায়, এই কথাগুলো দিয়ে আপনাদের অন্তরে একটা আবেগ তৈরি করতে চাই। আব্দুল উজ্জা বিশ্ব নবীজি বলছেন, আজকের থেকে তুমি যে করেছো, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, বরং আমি নবীজি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আমার আল্লাহর হাবিব বললেন, ওগো সাহাবী আবার আব্দুল্লাহকে কোরআনে কারিম তেলাওয়াত শেখাও। আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন। হযরতে আব্দুল্লাহ এবার জোরে জোরে কোরআনে কারিম তেলাওয়াত করেন। সাহাবীরা অভিযোগ করল, নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে কোরআনে কারিম তেলাওয়াত করে গো নবী, আমাদের ঘুমের কষ্ট হয়, আমাদের বিশ্রামের বড় আঘাত হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে আমার আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে বাধা দিও না। এরে সাহাবী আমার আব্দুল্লাহর ঈমান এত দামের ঈমান রে সাহাবী, যে ঈমানের কারণে ঈমান আনতে গিয়া পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে না। সাহাবী রে আমার আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে বাধা দিও না। হঠাৎ করেই তাবুকের যুদ্ধ শুরু হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী সাহাবীদেরকে ডাকলেন, ওগো সাহাবী তাবুকের যুদ্ধ কার কি আছে আল্লাহ রাস্তায় দান করে দাও। সমস্ত সাহাবী যার যতটুকু আছে সম্পদের প্রিয়দাংশ অংশ তাবুকের যুদ্ধ জিহাদের ময়দানে দান করলেন। হযরতে আব্দুল্লাহ পথের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সব সাহাবী এই তাবুকের প্রান্তরে যার যা আছে সম্পদ দান করলো। ওগো নবীজি আমি আব্দুল্লাহ এত বড় হতভাগা গো নবী, এই তাবুকের প্রান্তরে আমি একটা পয়সা আল্লাহ রাস্তায় দিতে পারলাম না। বিশ্ব নবী আমি যেহেতু টাকা দিতে পারি নাই, দয়া করে আমার নামটা তাবুকের জিহাদের মধ্যে লিখে দেন, আর আমার জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাবুকের ময়দানে আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেয়। আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ ওই যে দেখা যায় একটা গাছের বাকল, একটা গাছের বাকল আমার হাতে এনে দাও। আল্লাহর হাবিবের হাতে গাছের বাকলটা এনে দিলে আব্দুল্লাহর হাতটা ধরে ফেললেন। আল্লাহর হাবিব নিজে রহমতি বরকতি হাত দিয়া আব্দুল্লাহর হাতের মধ্যে এই গাছের বাকলটা বেঁধে দিয়া দুটি হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার আব্দুল্লাহ তাবুকের ময়দানে শহীদ হতে চায়,
আর আমি বিশ্ব নবী, রহমতের নবী, আমি আমার আব্দুল্লাহর ফুলটা বেঁধে দিয়ে বললাম, আমার আল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য এই তাবুকের ময়দানে হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ শিশু বাচ্চার মতো কেঁদে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ অন্তর দিকে চাইলাম এই তাবুকের ময়দানে জীবনটা দিয়ে আমি শহীদ হয়ে যাব। কিয়ামতের দিন শহীদের কোনো হিসাব হয় না, বিনা হিসাবে শহীদরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেয়। ওগো নবীজি, আপনার জবানের এই কথাগুলি শুনে আমি আব্দুল্লাহ অন্তর থেকে চাইলাম তাবুকের ময়দানে শহীদ হব। নবীজি, আপনি আমার জন্য এমন দোয়া করে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ রে, ও আমার আব্দুল্লাহ, কোনো টেনশন করো না, আব্দুল্লাহ হতাশ হও না, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম তাবুকের ময়দানে নয়, এখন যদি ঘরের মধ্যে তোমার মওত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তোমারে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কয়েকদিন বরং জাহাদের ময়দানে থাকার পরে রাহমাতাল লিল আলামিনের কাছে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ জ্বরের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর গোসল কমপ্লিট করো, আমার আব্দুল্লাহর জানাজার জায়গা রেডি করে দাও। আমি বিশ্ব নবী আবার আব্দুল্লাহর জানাজা নামাজ নিজ হাতে পড়াবো, আমি নবীজি নিজের হাতে কবরের মধ্যে দাফন করব। রাত্রি তখন টিপি টিপি করে যায়। আল্লাহর হাবিব আব্দুল্লাহর জানাজা নিজের হাতে পড়ালেন, আব্দুল্লাহর কপালের উপরে চুমা দেয়। বিশ্ব নবী আব্দুল্লাহর ঠোঁটের উপরে চুমা দিয়ে বলে, আব্দুল্লাহ, ইসলামের জন্য এতটা ত্যাগ করেছিস রে আব্দুল্লাহ, নিজের কাপড় টানতে পারো না, ইমানের কারণে নিজের লুঙ্গি পর্যন্ত খুলে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গেছো রে আব্দুল্লাহ। ইমানের কত দাম রে মুসলমান। সাহাবীরা জান্নাতের দিকে ধাবিত হতে গিয়ে ইমানের জন্য জীবন দেয়, পরলের লুঙ্গি পর্যন্ত নেয় না, শুধু চায় ইমানটা যেন মজবুত থাকে। এরে আব্দুল্লাহ, যে ইমানের কারণে তুমি লুঙ্গি আনতে পারো না, আমি নবীজি সাক্ষী দিলাম রে আব্দুল্লাহ, ইন্নাকা মিন আহলিহা। ও আব্দুল্লাহ, যে জান্নাতের নেশায়, যে জান্নাতের আশায় তুমি তোমার জীবনটা উৎসর্গ করেছো, আমি নবীজি আমার রহমতি বরকতি জবান দিয়ে ঘোষণা করে দিলাম, কিয়ামতের দিন ওই জান্নাতের সর্বোচ্চ মাকাম তোমাকে আমার আল্লাহ দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে বেলালকে বলে, বেলাল, কবরের মধ্যে নেমে যা। ও উসমান, কবরের মধ্যে নাম, আবার আব্দুল্লাহর সুন্দর করে ধর, আমার আব্দুল্লাহর সাথে যেন কোনো বেয়াদবি না হয় রে ওমর, আমার আব্দুল্লাহরে আস্তে করে কবরের মধ্যে নামায় দে। আমার বিশ্ব নবীজি নিজে কবরের মধ্যে নেওয়া আব্দুল্লাহকে কোলের উপরে ধরে আব্দুল্লাহর গালে চুমা দেয়, আব্দুল্লাহর কপালের উপরে চুমা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, রহমতের নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি নবী আমার আব্দুল্লাহর বুকের উপরে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আমার রব, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে খুশি আছি। ও আমার আল্লাহ, আবার আব্দুল্লাহর উপরে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বগুড়ার মুসলমান, জান্নাতের দিকে দৌড়াতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই বাংলাদেশে বড় বড় এমপি মন্ত্রী সবাই চলে গেল, এর মানে হলো দুনিয়া চিরদিনের জায়গা নয়। এই দুনিয়ায় থাকা যায় না। এই দুনিয়ার 7 তলা 5 তলা বিল্ডিংগুলো রেখে অন্ধকার কবরে যেতে হয়। এখন যেই জায়গায় যাব, ওই জান্নাতটা যদি নিজে অর্জন করতে না পারি রে বগুড়ার মুসলমান, আমাদের জীবনটা ব্যর্থ।
সাহাবীরা জান্নাতের দিকে দৌড়ায়। হযরতে হানজালার কথা কে না জানে। হযরতে হানজালা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেল, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে উহুদের ময়দানে শহীদ করে ফেলেছে। হযরতে হানজালা কে যেন রাস্তা দিয়ে বলে বলে যায়, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ। হযরতে হানজালা যুবক সাহাবী, বাসর হয়েছে, বিবাহ হয়েছে, বাসর হয়েছে, ফরজ গোসল এখনো দেয় নাই। টিউবওয়েলের কাছে গিয়ে গোসলখানা গিয়ে মাথার উপরে পানি উঠাবে, কে যেন রাস্তা দিয়ে বলে যায় মুহাম্মদ শহীদ। হযরতে হানজালা পানি আর সামনের দিকে না নিয়া পানিটা পিছনের দিকে ফেলে দিয়া স্ত্রীর কাছে দৌড়ায়, প্রাণের স্ত্রী রে, আমারে তরবারি দে, ওদের ময়দানে রাহমাতুল্লিল আলামিন শহীদ। এ প্রাণের স্ত্রী, আমি কার জন্য বেঁচে থাকবো? আমি কার জন্য বেঁচে থাকবো? আমার নবী যদি শহীদ হয়, আমি হানজালার ফরজ গোসলের কোনো দাম নাই রে স্ত্রী। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী হানজালা, আমি আপনার কাছে কিছু চাই না, একটা আবদার আপনার কাছে করি গো স্বামী। আপনি তো নাপাক, আপনি একটু গোসলটা কমপ্লিট করেন। হযরতে হানজালা বলে, স্ত্রী রে, গোসল দেওয়া লাগবে না, আমারে তরবারি দে, আমি গোসল দিতে যদি দেরি হয়, রাহমাতুল্লিল আলামিন যদি দুনিয়া থেকে বিদায় হয়, এরে প্রাণীর স্ত্রী, কিয়ামতের দিন আবার আল্লাহ যদি আমারে কাঠগড়ায় দাঁড় করায় জিজ্ঞেস করে, হানজালা, তোর ফরজ গোসলের দাম বেশি ছিল না আমার রাসূলুল্লাহর রক্তের দাম বেশি ছিল? ঠিক কিনা বলেন? এ বগুড়ার যুবক, অন্তরের কানটা লাগান, ও মুরব্বী আব্বাজান, অন্তরের কানটা লাগায় দেন। সাহাবীরা জান্নাতের টিকিট হাতের মধ্যে। ওই সাহাবী হযরতে হানজালা ডেকে বলে, প্রাণের স্ত্রীর গোসল লাগবে না। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, গভীর রজনীতে বাসর হয়েছে, বিবাহ হয়েছে, আমি জানি আপনি একজন মদিরার সুন্দর যুবক, আমি মদিরার সুন্দরী যুবতী, গভীর রাতে আপনার চেহারাখানা আমি দেখি নাই, আপনি আমার চেহারাখানা দেখেন নাই। এ প্রাণের স্বামী হানজালা, একটা বার শুধু ঘরের মধ্যে আসেন, আমি আপনার সাথে কোনো ভালোবাসা নিবেদন করব না, একবারের জন্য আপনার চেহারাখানা দেখে নিতে চাই, যাতে করে কিয়ামতের দিনে আমি আপনার চেহারা দেখে আপনাকে যেন জান্নাতের মধ্যে স্বামী হিসাবে চিনে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হানজালা স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, সত্যি যদি তোমার মনের মধ্যে যদি এমন ইরাদা হয়, আর যদি জান্নাতের মধ্যে আমার সাথে তোমার দেখা হওয়ার ইচ্ছা থাকে, ওগো প্রাণের স্ত্রী, অপেক্ষা করো। আমার রব্বুল আলামিন যেদিন জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন অনুষ্ঠান করবে, ওগো প্রাণের স্ত্রী, ওই দিন আমার আল্লাহ তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ের আমার, হযরতে হানজালা স্ত্রীর প্রেম ভালোবাসা হযরতে হানজালাকে আটকাতে পারে নাই। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, সত্যি কথা বলছি, আমি আপনার সাথে একটা মুহূর্তের জন্য প্রেম নিবেদন করব না, ভালোবাসা চাইব না, আমি শুধু আপনার চেহারাখানে একটা নজরে দেখব। ওগো প্রাণের স্বামী আমার, শুধু একবারের জন্য ঘরের মধ্যে আসেন, আমি আপনার চেহারাখানা দেখে নিতে চাই। হযরতে হানজালা বলে, প্রাণের স্ত্রী, আমি যদি ঘরের মধ্যে যাই আর তোমার চেহারার দিকে যদি একবার তাকাই, আমার অন্তরের মধ্যে তোমার প্রতি মহাব্বত তৈরি হয়ে যাবে, তোমার প্রতি ভালোবাসার আবেগ জন্ম নেবে। ওগো প্রাণের স্ত্রী, এতে যতটুকু দেরি হয়ে যাবে
আমি হানজালার জান্নাতে যাওয়া কতটা পিছিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা স্ত্রীর কোনো কথা শুনলেন না, উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের শেষে আল্লাহর হাবিব সবগুলো সাহাবীকে বলল, সাহাবীরা উহুদের ময়দানে কতজন শহীদ হয়েছে লাশগুলো একসাথে করো। শহীদদের কোনো গোসল হবে না, শহীদদের কোনো গোসল হবে না, রক্ত মাখা জামা কাপড় নিয়া কিয়ামতের দিন শহীদ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। শহীদদের এত মর্যাদা, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, আল্লাহর কোরআনের জন্য যারা শহীদ হয়, আল্লাহর জিন জমিনে কায়েম হোক এটা আন্দোলন করতে যারা যারা জীবন দেয় এরা হলো শহীদ। এই শহীদদের কোনো হিসাব হবে না, শহীদদের কোনো হিসাব হবে না। বিনা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বগুড়ার মুসলমান, আল্লাহর গোলাম, শহীদদের কোনো হিসাব হয় না, কোনো গোসল হবে না। আল্লাহর হাবিব বললেন, সব শহীদদেরকে এক জায়গা করো, আমি জানাজা পড়াবো। হঠাৎ করে দেখে পূর্ব দিক থেকে একটা উস্কো খুস্কো চুল নিয়ে একটা মহিলা হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ওগো নবীজি সব শহীদদেরকে বিনা গোসলে আপনি দাফন দিবেন গো আল্লাহর পয়গম্বর। ওগো নবী, আমার স্বামী হানজালা, আমার স্বামী নাপাক, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিয়েন না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামীরে গোসল দিয়ে দাফন দিয়েন। আল্লাহর নবী বলেন, মহিলা তোমার কি পরিচয়? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হযরতে হানজালা। গতকাল রাতে বিবাহ হয়েছে, বাসর হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী বাসর করেছে, ফরজ গোসল দেওয়ার জন্য পানির মশকটা মাথার উপরে উঠাইছে। কে যেন মদিনা রাস্তা দিয়ে যায় আর বলে বলে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ, মুহাম্মদ শহীদ। ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী এতটা জান্নাতের জন্য পাগল। ওগো নবী, আমার স্বামীরে আমি আটকাতে পারি নাই, বারবার বলছে প্রাণের স্ত্রী আমারে তরবারি দে। গোসল দেওয়া লাগবে না গো স্ত্রী, গোসল দেওয়া লাগবে না, গোসলের কোনো প্রয়োজন নাই। আমি কার জন্য গোসল দিব? আমার নবী যদি উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কি জন্য বেঁচে থাকব? ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী হযরতে হানজালা গোসল না দিয়া নাপাক অবস্থায় পানির মশকটা ফেলে দিয়ে তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমার হানজালারে খুঁজতে থাকো, খুঁজতে থাকো। সমস্ত সাহাবী তন্ন তন্ন করে উহুদের মাঠে হযরতে হানজালারে খুঁজে, কোথাও আমার হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর হাবিব বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে হযরতে জিবরাইল নাজিল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত টেনশন কেন করছেন? দুশ্চিন্তা করবেন না নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে। ও আল্লাহর পয়গম্বর, হানজালার লাশ জমিনে খুঁজে পাওয়া যাবে না। আবার আপনার হানজালার লাশ আবার আল্লাহর জান্নাতি পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতি ফেরেশতারা গোসল করিয়েছে। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব দেখেন আকাশ থেকে টপ টপ করে কি যেন নেমে আসে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, আরে কি যেন নেমে আসে। হঠাৎ করে দেখলো হানজালার লাশ। এখনো দেখে জান্নাতের পানি দিল, হানজালার দাড়ি মোবারক, চুল মোবারক থেকে টপ টপ করে জমিনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনার হানজালার শাহাদাতে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আবার হানজালার জীবন দেওয়া আবার আল্লাহর কাছে এত বেশি পছন্দ করেছে। আবার আল্লাহ বলেছে, দুনিয়ার সাধারণ পানি দিয়া ওগো নবী তোমার হানজালার গোসল হবে না। ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হানজালার গোসল হবে না গো নবী। আবার হানজালা আমার জন্য জীবন দিল, আমার হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দ্বারা হবে না। আবার হানজালার গোসল আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া, ফেরেশতাদের হাত দিয়ে আমার হানজালার গোসল দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এই বগুড়ার মুসলমান আল্লাহর জন্য যদি জীবন দিতে পারেন, আল্লাহর কোরআনে রাজ প্রতিষ্ঠা করতে গিয়া জমিনে যদি জীবন দিতে পারেন, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে গিয়া যদি রক্ত দিতে পারেন, এ বগুড়ার মুসলমান এই জীবনের কোনো দাম নাই, বরং শহীদের জীবনের দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমার আল্লাহ বলছেন, শোনো, যারা আমার দ্বীনের জন্য শহীদ হয়, আমার কোরআনের আন্দোলন করার জন্য মিছিলে যারা শহীদ হয়ে যায়, যাদের বুকের মধ্যে বুলেট চড়ে যায়, যারা জমিনে শহীদ হয়ে যায়, এদেরকে তুমি মৃত্যু বলো না, এদেরকে তুমি মৃত্যু বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা ধারণা করো না যারা আমার দ্বীনের আন্দোলন করতে গিয়া জীবন দেয়, আমার কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়া জমিনে জীবন দেয়, যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিল, এরা কোনোদিন মৃত্যু বলো না, বরং তারা জীবিত, আমার আল্লাহর কাছে তারা রিজেক্ট পায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, জান্নাতে যাওয়ার নেশা আমাদের নাই। জান্নাতে যাওয়ার নেশা যদি থাকতো, এত বড় মাহফিলে এত অল্প সংখ্যক জান্নাতি মানুষ হতো না। এর মানে বোঝা গেল জান্নাতে যাওয়ার আগ্রহ মুসলমানদের অন্তরে খুবই কম। ঠিক কিনা বলেন? আজকে এখানে যারা আছেন, এত সুন্দর কোরআনে কারিমের মাহফিলের আলোচনা যাদের কানে যায়, এরপরও যারা আল্লাহর কোরআনের সামিয়ানার নিচে বসতে পারে না, এ বগুড়ার মুসলমান, কত সময় তো তুমি নষ্ট করলা রে যুবক। বছরের কত রাত্রি তোমার জীবন থেকে কেটে গেল। আজকে যদি একটা রাতের কিছু অংশ সময় যদি কোরআনের মজলিসে দিতে পারো, আল্লাহর কসম করে বলে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, তুমি যুবক, যেদিন তোমার মা তোমারে চিনবে না, যেদিন তোমার আব্বা তোমারে চিনবে না, তোমার বন্ধু সেদিন পরিচয় দিবে না, এ যুবক আল্লাহকে সাক্ষী রেখে বলে যায়, এই কোরআন কিয়ামতের দিন তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? কোরআনের কর্মী হতে চান কারা কারা? দুহাত আমার আল্লাহকে দেখা দেয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, ইসলামের শত্রুরা কোরআন নিয়ে থাকতে চায়। আরো জোরে বলেন, কোরআন নিয়ে বাঁচতে চাই। আমি যা বলবো তাই বলেন, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে থাকতে চাই, কোরআনের জন্য জীবনটাও দিতে চাই, আবার এই কোরআনের জন্য জীবনটাও নিতেও চাই। কথা বলো ঠিক কিনা? এই বগুড়ার মুসলমান, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বগুড়ার যুবক, ওই দেখো মায়ের মতো হযরত উমাইর, আল্লাহর হাবিব বদরের জিহাদে যাবেন। নবীজি বড় টেনশনে পড়ে গেলেন। এটা জিহাদের ময়দানে প্রথম জিহাদ। আমার সাহাবীরা নিজের বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা তরবারি ধরবে, বাপের বিরুদ্ধে সন্তান তরবারি ধরবে। এই জিহাদটা কেমনে মেনে নিবে আমার সাহাবীরা? আল্লাহর হাবিব বড় দুশ্চিন্তায় পড়ে গেল। হযরতে মেকদাদ নামে একজন যুবক, বর্ষিয়ান যুবক দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তোমরা এখানে যারা যুবক আছো, হঠাৎ করে মেকদাদ নামে একজন যুবক দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না গো নবীজি, কোনো দুশ্চিন্তা নয়, আপনার চোখ যেদিকে যায় আল্লাহর কোরআনের জন্য আমরা সেদিকে যেতে রাজি আছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের যখন এই মনোভাব, বিশ্ব নবীজি বললেন, কুমু বিনা ইলাল জান্নাত, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওগো সাহাবীরা, তোমাদের মনের অবস্থা যখন এটা, এখন আর বসে থেকো না, ওঠো দাঁড়িয়ে যাও, ওঠো দাঁড়িয়ে যাও, ওই জান্নাতের দিকে দাঁড়াও, যেই জান্নাতের বিশালতার প্রশস্ততা ওই আকাশ আর জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। ক্বালা উমাইর বিন হামাম,
ওয়া কানা ইয়াকুলু তামার। হযরত উমাইর নামে একজন বর্ষিয়ান সাহাবী হাতের মধ্যে বাদাম খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন ভাই? হাতের মধ্যে তিনি খোরমা খাচ্ছিলেন। হঠাৎ করে তিনি বললেন, রাহমাতুল লিল আলামিন যেহেতু জবান দিয়ে বলেছেন এমন জান্নাতের দিকে যাবে, জিহাদের ময়দানে গেলে জান্নাতের দিকে যাওয়া যায়, এমন জান্নাত আমি পাবো যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের সমান। হযরত উমাইর চিন্তা করলেন, আমি যদি এখন খোরমাগুলো খেতে যাই আমার তো জিহাদের ময়দানে যাওয়া দেরি হয়ে যাবে, এত লম্বা সময় লাগবে, আমার তো জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। হযরত উমাইর ফারামা বিহিন্না, হাতের সবগুলো খোরমা তিনি ছুঁড়ে মারলেন, জিহাদের ময়দানে শামিল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বদরের জিহাদ করেন আল্লাহর হাবিব যখন বদরের শাহাদাত বদরের জন্য সাহাবীদেরকে তিনি যখন গোসল করাবেন, একজন সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের বয়ান দিলেন তখন উমাইর নামে এই সাহাবী আপনার জান্নাতের কথাগুলো শোনার পরে মনের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নবীজি হাতে তিনি খেজুর খাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে মনে করলেন আমার এই খেজুর খেতে তো অনেক সময় লাগবে, জিহাদে যাওয়া দেরি হয়ে যাবে, জিহাদে যদি শহীদ হতে পারি আমি সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আপনার এই সাহাবী জিহাদের ময়দানে খোরমা খাওয়ার ধৈর্য ধরতে পারে নাই, সঙ্গে সঙ্গে তিনি শহীদ। আল্লাহর হাবিব বললেন, উমাইর, যে জান্নাতের জন্য তুমি খোরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি সন্দেহহীনভাবে আমি ঘোষণা করে দিলাম আল্লাহর জান্নাতের অধিবাসী তুমি। সুবহানাল্লাহ। এত আগ্রহ জান্নাতে যাওয়ার জন্য যুবক, ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? উহুদের ময়দানে একটা মহিলা ছোট্ট একটা শিশু বাচ্চাকে রাহমাতুল লিল আলামিনের কোলের মধ্যে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, গত যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার বড় সন্তান শহীদ হয়েছে, আবার কলিজায় কোনো দুঃখ নাই। ওগো নবীজি, আমার ঘরে আর কোনো সন্তান নাই, এখন আমি আছি আর আমার এই ছোট্ট শিশু বাচ্চা আছে, আমার এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বললেন, মহিলা গো, এই জিহাদের ময়দান তো তরবারি চালাতে লাগবে, ঢাল ধরতে হবে, এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? সুবহানাল্লাহ বলেন। ও মহিলা, এই শিশু বাচ্চা জিহাদের ময়দানে তরবারি ধরতে পারবে না, ঢালটাও ধরতে পারবে না, এই শিশু বাচ্চাকে নিয়ে জিহাদের ময়দানে আমি কি করব? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো জানি আমার এই সন্তান তরবারি চালাতে পারবে না, আমার এই সন্তান ঢালও ধরতে পারবে না। ওগো আল্লাহর পয়গম্বর, এটা আমি জানি, তবে আমি এটাও জানি আমার সন্তান যদি তরবারি চালাতে নাও পারে, আবার সন্তান তো তরবারির আঘাত তো খেতে পারবে। ওগো নবীজি, আমার এই দুধের সন্তান জিহাদের ময়দানে দিয়ে দিলাম, কাফের বেঈমানেরা যখন আপনার জিহাদের ময়দানে তরবারির আঘাত চালাবে, দূর থেকে যখন তীর চালাবে, তরবারি যখন চালাবে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে চতুর্দিকে আপনি ঘোরাবেন, কাফেরদের তরবারির আঘাত আমার সন্তানের কলিজা ছিদ্র বিচ্ছিন্ন করে ফেলবে গো নবীজি, আমার সন্তান রক্তে রক্তাক্ত হয়ে যাবে উহুদের ময়দানে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের গোশতগুলি টুকরা টুকরা হয়ে যাবে, কলিজাগুলো ছিদ্র ছিদ্র হয়ে যাবে, আমি মা, আমার কলিজায় কোনো প্রকার দুঃখ থাকবে না, কারণ হলো আমার সন্তান যদি শহীদ হয়ে যায় এই জিহাদের ময়দানে আল্লাহর হাবিব তো নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি মা রক্তমাখা জামা কাপড়গুলি নিয়া এই শিশু সন্তানের শহীদের মা হয়া কিয়ামতের দিন আমি মা জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এ বগুড়ার দিন ইসলাম প্রিয় মুসলমান যুবক ও আমার বাপজানেরা, সাহাবীদের এই জীবনীগুলি থেকে আমরা যতটুকু শিক্ষা পাই, জান্নাতের দিকে দৌড়াতে হবে। জান্নাতি জীবন ছাড়া আমাদের কোনো জীবন নাই, জান্নাতে যেতে হলে জান্নাতের দিকে দৌড়াতে হবে। কিন্তু আমরা দুনিয়ার মোহে আছি, দুনিয়ার মধ্যেই আমরা পড়ে আছি, জান্নাতের নেশা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা?
আর যদি জান্নাতের নেশা থাকতো এই মসজিদটা সম্পূর্ণ ভরে যেত, মাঠগুলি ভরে যেত, এই কবরস্থানের জায়গাগুলি আনাচে কানাচে ভরে যেত। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য জান্নাতের নেশা ছিল সাহাবীদের অন্তরে। সাহাবীরা জান্নাতের জন্য পাগল ছিল, জান্নাতের জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছে। একটা মুহূর্ত পর্যন্ত জীবনকে কোনো সময় পিছিয়ে ফেলে দেয় নাই। ওই রকমভাবে সাহাবীদের মতো জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের মধ্যে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি মুফতি আমির হামজা ভাইয়ের কাছে কিছুক্ষণ আগে শুনলাম, আমার ভাই বলেছে, আমি দীর্ঘ 3 বছর যখন জেলে ছিলাম, মীর কাশেম আলীকে যখন ফাঁসি দেওয়া হয়, আপনার কি নাম শুনেছেন? মীর কাশেম আলীকে যখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, মাগরিবের নামাজের একটু আগে কারারক্ষী তোরা বালি গিয়ে বলছে, ভাই আর মাত্র 3 ঘন্টা আছে আপনার ফাঁসি, ভাই 3 ঘন্টার মধ্যে আপনি কমপ্লিট করে নেন। মীর কাশেম আলী বলছে, তোরা ভাই এখনও তো 3 ঘন্টা সময় আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে যাই, 1 ঘন্টা আগে তুমি আমারে ডাক দিও। সুবহানাল্লাহ বলেন। কারারক্ষী তোরাবলী বলেন, আমি মীর কাশেম আলীর মুখে এই কথা শোনার পরে যেন আকাশ থেকে জমিনে পড়ে গেলাম। আমার মনের মধ্যে প্রশ্ন, 3 ঘন্টা পরেই যার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফাঁসিতে ঝুলবে, জমিন থেকে চলে যাবে, আল্লাহর গোলাম হাসি মুখে বলে, তোরা ভাই আমারে 2 ঘন্টা ঘুমায় যায়, 1 ঘন্টা আগে আমারে ডাক দিও। এই লোকটার ঘুমটা আসে কি করে? ভাইরা আমার, মীর কাশেম আলী গোটা বাংলাদেশের মধ্যে 10 জন ধনীদের মধ্যে তার নাম একজন। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ শ্রমিক এখনো তার আন্ডারে কাজ করে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তাই লক্ষ লক্ষ শ্রমিকগুলো তার কোম্পানিতে আছে। আল্লাহর এই গোলাম মীর কাশেম আলী রহমাতুল্লাহ আলাইহে, তিনি তার এই কথাগুলো যখন আমি শুনছিলাম, আমির হামজা বলেন, আমি তোরাবকে জিজ্ঞেস করলাম, ভাই তোরাব 3 ঘন্টা পরে তার ফাঁসি, 2 ঘন্টা কেমনে ঘুমালো? আমি তখন এই কথা বুঝি নাই। আল্লাহর কোরআন সূরা হামিম সিজদার এই 30 নম্বর আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেন, ইমানদার ব্যক্তি যারা মুমিন, যারা আল্লাহর জন্য জমিনে জীবন দেয়, আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই মীর কাশেম আলীর কানে কানে হাজার হাজার ফেরেশতারা কেন জানি বলেছে, মীর কাশেম আলী কোনো টেনশন করো না, কোনো ভয় করো না, তুমি ঘুমিয়ে যাও, তুমি মরে গেলে হবে কি, তোমার পরিবারের কি অবস্থা হবে, টেনশন নাই, তোমার সন্তান একটা ব্যারিস্টার গুম হয়ে আছে, কোনো টেনশন নাই, তোমার মরার পরে তোমার কোম্পানি কেমনে চলবে, কোনো দুশ্চিন্তা করো না, তুমি আমার কাছে চলে আসো। তুমি যখন আসবা, তোমার সন্তানের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার কোম্পানির আমি আল্লাহ নিজেই পাহারাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেদের কোনো ভয় নাই, আল্লাহর কোরআনের সৈনিকদের কোনো ভয় নাই, ইসলামের কর্মীদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা যদি বুকের মধ্যে ধারণ করে যদি মরতে পারো রে যুবক, এই জমিনে যদি জীবনটা কোরআনের জন্য দাও, আল্লাহর জন্য যদি জীবন দিতে পারো, জীবনটা যাওয়ার সাথে সাথে আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা তোমার কানের মধ্যে ঘোষণা করে দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমানদার কোনো ভয় করিস না, কোনো চিন্তা করিস না, আমার ফেরেশতারা তোর শুধু জানটা বের করবে, জানটা বের করার সাথে সাথে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমির হামজা ভাই বলছিল, আমি 3টা বছর কারাগারে থাকলাম, 2.5 হাত চওড়া, 3.5 হাত লম্বা একটা ছোট্ট রুম। দীর্ঘ 3টা বছর থেকে আমার মনে হলো আমার জীবনটা বের হয়ে যাবে। আল্লাহর কোরআনের পাখি, এই তাম পৃথিবী যিনি মুফাসসির ছিলেন, এই কোরআনের বাণী যখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এই কোরআনের পাখিরে দীর্ঘ 13টা বছর পর্যন্ত জেলখানায় থেকে মরেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর
আল্লাহর কোরআনের পাখি কেমনে থাকলো 13 বছর? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যারা কোরআনের জন্য জীবন দেয় তাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না, তাদের অন্তরে দুশ্চিন্তা থাকে না, বরং তাদের জান্নাতে যাওয়ার জামিন আমার আল্লাহ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ও যুবক ভাই, কোরআনের কর্মী হও। এই কোরআনের কর্মী হওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে যারা আলেমদের উপরে জুলুম করো, আজকে যারা ইসলামিক কর্মীদের উপরে জুলুম করো, আজকে যারা কোরআনের খাদেমদেরকে জেলে ভর্তি করেছো, আজ হোক আগামীকাল হোক তোমাদের মরতেই হবে। আর মরলে এই কোরআন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়া জাহান্নামে নিয়ে যাবে। এই ইমানদার মুসলমান, জোরে আওয়াজ দিয়ে বলো, আমরা যারা কোরআনের পক্ষে আছি আমাদের কোনো ভয় আছে কিনা বলেন? আমাদের কোনো ভয় নাই। এর মানে হলো কোরআন নিয়ে যারা থাকে তারা কোনো দুশ্চিন্তা করে না, টেনশন করে না, কারণ মরণ একদিন হবে। আমার মরণটা যেন মুমিন হয়ে মরণ হতে হয়। ঠিক কিনা বলেন? ইমানদারদের কোনো ভয় নাই। হযরতে বেলাল ডে মারে কোনো ভয় নাই। উটের সাথে বেলালের হাত বাঁধা পা বাঁধা মরুভূমির মধ্যে তারায় দেয়। বেলাল ডে ডাক দিয়ে বলে, বেলাল কালেমা সার, তোরে ছেড়ে দিব। বেলাল ডাক দিয়ে বলে, লা ইলাহা, জোরে লা ইলাহা। বেলাল একটা সেকেন্ডের জন্য বাতিলদের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বেলালের শিক্ষা মুসলমানেরা পায়। এদেশের হাজারো মুফাসসির, আল্লামাকে তোমরা বিদায় করে দিয়েছো। আল্লামাকে বিদায় করে দিয়া এই কোরআনের তাফসির তোমরা ঠেকাতে পারো নাই। কথা বলো ঠিক কিনা? তুমি আল্লামাকে বিদায় করে জান্নাতে ঢুকায় দিয়েছো। এই বাংলার জমিনে হাজার হাজার আল্লামা কোরআনের তাফসির করে বেড়ায়। আল্লামাকে বিদায় করতে পারো নাই। হাজার হাজার কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আল্লামা সাইদির হৃদয়ের ভালোবাসা এখনো আছে না নাই? এ বগুড়ার মুসলমান, একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বগুড়ার মুসলমান, এক আল্লামাকে বিদায় করেছে, 13টা বছর জেলখানায় দিয়েছ। মিথ্যা মামলা দুনিয়ার কেউ জানতে বাকি নাই। বগুড়ার মুসলমানেরা, গোটা পৃথিবীর মানুষ জানে কোরআনের পাখি ধর্ষণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখি দীর্ঘ 50টা বছর তাফসির করে কোরআনের বাণী দিয়ে হাজার হাজার হিন্দুরে যিনি মুসলমান বানাইলো, হাজার হাজার বেঈমানরে যারা ইমানদার শিখাইলো, হাজার হাজার কোরআন ভোলা মানুষকে যারা কোরআনের পথ দিল, এই আল্লাহর ওলি কোনোদিন ধর্ষক হতে পারে না। হযরতে খাব্বাব ভয় পায় না। হাতটা কাটে, এই হাত কাটলো, বাহু থেকে বাহু আলাদা করে দেয়। হযরতে খাব্বাব বলে, খাব্বাবকে বলে, খাব্বাব তোর তামাম শরীরে রক্ত পড়ে, তোর কি ভয় নাই? খাব্বাব বলেন, আমার আল্লাহর জন্য রক্ত পড়ে। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাব্বাবকে মেরে ফেলবে। হযরতে খাব্বাবকে বলে, খাব্বাব তোমাকে ছেড়ে দিব, তুমি বলো তোমাকে যেই জায়গায় মারতেছি ওই জায়গায় নবীকে এনে বসাবো, নবীকে পিটাবো। হযরতে খাব্বাব এতক্ষণ যিনি কথা বলে না, নবীর কথা বলা মাত্র খাব্বাবের জবান ফুটে যায়। হযরতে খাব্বাব বলেন, কাফেররা রে শোন, আমাকে তো দূরের কথা, বিশ্ব নবীজিকে দূরের কথা, আমার নবীজিকে যদি একটা কটু আওয়াজে কথা বলো, আমি খাব্বাব আমার জীবন থাকতে তোদেরকে ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। বগুড়ার মুসলমান, আমরা সেই খাব্বাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা বেলালের উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি। আমির হামজার কলিজা চলে যায়, বাতিলদের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? খাব্বাব জীবন দেয়, খোবাইব জীবন দেয়, হযরতে সুমাইয়া জীবন দেয়, আবু জেহেলের কাছে মাথা নত করে না, কালেমার দাওয়াত ছেড়ে দেয় না। হযরতে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। হযরতে আসিয়া বলে, আমার রব, আমি ফেরাউনের অত্যাচার থেকে তোমার কাছে মুক্তি চাই, আর জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলে, জিব্রাইল যা জমিনে চলে যা, আমার জান্নাত পুরাটা জান্নাত আসিয়ার কাছে তুলে ধর। সুবহানাল্লাহ বলেন। ও জিব্রাইল, জান্নাত পুরাটা জান্নাত আমার আসিয়ার কাছে নিয়ে যা। কিন্তু বাতিলদের কাছে মাথা নত করে নাই, ফেরাউনের কাছে আমাকে ছোট করে নাই। ও জিব্রাইল, আমার জান্নাতটা নিয়ে যা, আসিয়ার সামনে ঘোর, আসিয়ার সামনে ঘোরা, আমার আসিয়া জান্নাত দেখে দেখে জমিন থেকে বিদায় হয়ে যাবে।
মুসলমান আমরা তো সেই শিক্ষায় শিক্ষিত, কথা বলেন ঠিক কিনা? আসিয়ার প্রেম ভালোবাসা ওই ইমানটা আমাদের শিখায় গেছে, আমরা ভয় পাই না। কারণ হলো আমরা যদি ইমানের উপরে টিকে থাকতে পারি, আজও আমার আল্লাহ আয়াত নাজিল করে দিবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও ইমানদার, ভয় করো না, টেনশন করো না, ইমানটা মজবুত করে ধারণ করো। ও রিক্সাওয়ালা ভাই, ও বগুড়ার ঠেলাওয়ালা ভাই, ও কুলি মজুর ভাই, ও কৃষক ভাই, ও দোকানদার ভাই, ইমানটা শুধু যদি থাকে, ইমানটা যদি তোমার অন্তরে মজবুত থাকে, বেলালের সাথে তোমার কিয়ামতে হাসর হয়ে যাবে। আগুন যদি কম হয়, ইমানটা যদি শক্তিশালী হয়, আর ইসলামের জন্য যদি তুমি নিবেদিত প্রাণ হয়ে থাকো, ইসলামের জন্য যদি জীবনটা দিতে পারো, ওগো আল্লাহর গোলাম, আমি মুসাফির, আমি দূর থেকে এসেছি, আপনাদের চেহারা কানে আমি কোনোদিন দেখি নাই, আমার চেহারাও কোনোদিন আপনারা হয়তো বা দেখেন নাই। এরে আল্লাহর গোলাম, একটা কথা বলে যাই, আল্লাহর কোরআনের প্রেমিকেরা যেমন করে কোরআনের জন্য জীবন দিল, বাতিলদের কাছে একটা সেকেন্ডের জন্য জীবন ভিক্ষা চাই নাই, একটা মুহূর্তের জন্য নিজেদের আত্মসম্মানটা নষ্ট করে নাই, কালেমার উপরে টিকে থেকে জীবন দিয়েছে। আমির হামজা দীর্ঘ 3টা বছর জেল খেটেছে। তোমরা মনে করো জেলে গেলে মর্যাদা কমে? 3 বছর জেল থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ এখন কোরআনের তাফসিরে পাগল বানিয়ে দেয়। ভাইরা আমার, এর মানে হলো কোরআন নিয়ে যারা থাকে, আমার আল্লাহ দুনিয়া সম্মান দেয়, পরকালে জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমানটা যদি মজবুত করতে পারো, তুমি যখন মরবা দেখবা জান্নাতের ফেরেশতারা তোমার কানের মধ্যে ঘোষণা করে দিবে, আল্লাহ তাখাফ, এই বান্দা ভয় পাস না, আমার জন্য তো তোর ব্যবসা নষ্ট হয়েছে, এই কোরআনের আন্দোলন করতে গিয়া তোর দোকান পুড়িয়ে দিয়েছে, এই কোরআনের আন্দোলন করতে গিয়া তোর চাকরিটা চলে গেছে, এই কোরআনের পথে থাকতে গিয়া তোর ভাই জীবন দিয়েছে, তোকে জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করেছে, কত ঝড় তুফান গেছে, মিথ্যা মামলা আছে না নাই? একটা না, দুইটা না, 10টা 12টা 15টা মিথ্যা মামলা। বাড়ি থাকতে পারো নাই, বাড়িতে ঘুমাতে পারো নাই, সন্তানদেরকে আলাদা রেখে বন জঙ্গলে ঘুমাইছো। ও আল্লাহর গোলাম, এখন ভয় করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই অন্ধকার কবরে তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা ফেরেশতারা তোর পক্ষ থেকে ওই মুনকির নেকির ফেরেশতারা জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই সংবাদ চাই কি চাই না? এ গোলাম, এই দুনিয়ার দাম নাই, তুমি কোরআনের আন্দোলন করো নাই, যারা আন্দোলন করেছে তাদেরকে তুমি মেরেছ, তাদেরকে বুকে গুলি দিয়েছ, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল কাটাইছো। তুমি মরে দেখো, 10 জন মানুষও তোমার জানাজায় হবে না। আর কোরআনের জন্য যারা জীবন দেয়, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে নয়, দেশ বিদেশ থেকে তাদের জন্য দোয়া করে, আল্লাহর কোরআনের পাখির জন্য দোয়া করে। এই আল্লাহর গোলামের মানে হলো কোরআনের মহাব্বত ইমানদারদের অন্তর থেকে কখনো মুছে ফেলা যায় না। আল্লাহর গোলাম, ইমানের পরীক্ষা আছে না নাই? জান্নাত এত সহজ নয়, জান্নাত এত সহজ নয়। জান্নাতে যেতে হলে আমির হামজার কলিজা ছিদ্র হয়ে গেছে, আমির হামজার কলিজা বের করেছে, ইমাম হাসান হুসাইনকে শহীদ করেছে, আম্মারকে মেরেছে, খুবাইবকে মেরেছে, কত সাহাবী জীবন দিল, কত আল্লাহর ওলিরা জীবন দিল। এই পথ বড় পিচ্ছিল পথ, এই পথ বড় কাটা বিছানা পথ, এই পথ বড় কঠিন পথ, হকের পথ বড় কঠিন পথ। হকের পথে টিকে থাকতে হলে জীবন যাবে, কোরআনের পথে টিকে থাকতে হলে মরণ আসবে, বাধা আসবে, বিপদ আসবে। ওরে আল্লাহর গোলাম, শত বিপদের মাঝে ইমানের পরীক্ষা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বগুড়ার মুসলমান,
অন্তরের মধ্যে ইমানটা ধারণ করে নেন, কলিজার মধ্যে ইমানের প্রতি মহাব্বত তৈরি করেন। এই যে আজকের কোরআনে কারিমের মাহফিল আজকে শেষ। এরে বগুড়ার মুসলমান, তোমার কপালটা যদি পুড়ে যায় আমি তো তোমার জন্য কিছুই করতে পারবো না। এখনও যারা বাহিরে আছেন মেহেরবানি করে মাহফিলে এসে বসেন। আজকে শেষ দিবস হতে পারে এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা, ঠিক কিনা বলেন? বগুড়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য ইমানটা বড় মজবুত করে ধারণ করো। হতে পারে এখন যদি মরণ হয়, মরার সাথে সাথে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা তোমারে দান করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য এই পথটা বড় কঠিন পথ। এই পথে যারাই চলে গেছে তারাই জীবন দিয়েছে, অত্যাচার হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে। কত ইসলামী আন্দোলনের কর্মীরা জীবন দিল, শত শত ইসলামী আন্দোলনের কর্মীরা জীবন দিল। কয়েকদিন আগে দেখলাম রাজশাহীর এক তরুণ যুবক মিথ্যা মামলায় তিনি যখন জেলখানায় চলে যাচ্ছেন, আসামি যখন কাঠগড়ে যাবেন হাজিরা দিতে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদায় ধন্য করে বলেন, বান্দা যখন কোরআনের আন্দোলনের জন্য জীবন দাও, এই আন্দোলনের জন্য জীবন দেওয়াটাই তোমার জন্য সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বগুড়ার মুসলমান, এই জন্য আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমাদের জান্নাতে যাওয়ার পথ কেউ আটকায় রাখতে পারবে না, আমাদেরকে জান্নাতে যেতেই হবে। কেউ যদি জান্নাতে না যায় আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা এখানে যারা আছি আমাদেরকে জান্নাতে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতে যেতে রাজি আছেন কারা কারা? দুহাত আমার আল্লাহকে দেখায় দেন। ও আমার রব, গভীর রজনীতে আমি মুসাফির, আমার কলিজার টুকরা ভাইদের জন্য দোয়া করে এত গভীর রাতে তোমার দিনের খাতিরে এই মসজিদে যারা বসে আছে, আল্লাহ কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা হিসাবে আমাদেরকে জান্নাতি বানায় দিও। বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য জান্নাতের পথ বড় কঠিন পথ হয়, ঠিক কিনা বলেন? জান্নাতের পথ বড় সহজ হয় না, বড় কঠিন পথ হয়। সাহাবীরা জীবন দিল, তবু এই জান্নাতের পথ তারা ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জান্নাতের পথ, এই জান্নাতের পথে আমরা চলবো। দুনিয়ার মহাব্বতের মধ্যে আমরা যেন ধাবিতে না হয়। আমার আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও বান্দা, এই দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে। মরণ থেকে তুমি পালাতে পারবে না, মরণ তোমার আসবে। এই মরণ থেকে কেউ পালাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদের সাথে চলে গেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবও চলে গেছে। যত পাওয়ারই দেখাও ও বাংলার মুসলমান, ওই অন্ধকার কবরের সাথে তোমার মিলিত হতেই হবে। তুমি কোটিপতি, তোমারও যে 3খানা কাপড়, আমি বগুড়া রিক্সাওয়ালা, আমারও 3টা কাপড়, ঠিক কিনা? বাংলার মুসলমান, বগুড়ার প্রাণ প্রিয় দিনের ভাই, এই জন্য অহংকার করে লাভ নাই। কোরআনের ইসলামের খাদেমদের উপর অত্যাচার আর করো না, আর জুলুম করো না। এই দুনিয়ার ক্ষমতার লোভে আজকে যারা আলেমদের উপরে অত্যাচার করো, মামুনুল হককে জেলে রেখেছ বছরের পর বছর ধরে, আমাদের কোরআনের পাখিকে 13টা বছর জেলখানায় আবদ্ধ করেছ। আল্লাহর কাছে কিয়ামতের দিন অপেক্ষা করো, জাহান্নামের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। ওই দিন মাপ পাবা না। ওই দিন কোরআনের খাদেমরা এখানে যারা বসে আছেন, আমার আল্লাহ কোরআনের বদৌলতে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ কোরআন কিয়ামতের দিন আমাদের পক্ষে দলিল হয়ে যাবে, আর ওদের পক্ষে বিরুদ্ধে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ইযউকিফু আলান নার। ও আমার হাবিব, দুনিয়ায় যারা কোরআনের বিরুদ্ধে চলেছে, কোরআনের কর্মীদের যারা জেল দিয়েছে, হত্যা করেছে, মামলা দিয়েছে, কিয়ামতের দিন
আমি তাদেরকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে দাঁড় করাবো। হাবিব গো, আপনি যদি দেখতেন আমি কিয়ামতের দিন তাদের কি অবস্থা করে। তারা যখন রাতের গভীর রাতে পুলসিরাত পার হতে পারবে না, আমার বগুড়ার ইমানদারেরা যারা আজকে কোরআনের পক্ষে আন্দোলন করে, যারা কোরআনের পক্ষের দল, আল্লাহর কোরআন কিয়ামতের দিন পুলসিরাতের পারে আলো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আলো, এই লাইট হয়ে যাবে, এই কোরআনের লাইট দিয়ে পুলসিরাতের পথ পার হয়ে জান্নাতে চলে যাবে। পিছন দিক দিয়া ওই দল যারা কোরআনের পক্ষে চলে না, যারা কোরআনের আন্দোলন পছন্দ করে না, যারা কোরআনের আন্দোলন যারা করেছ তাদেরকে দামিয়ে দিয়েছ, মিথ্যা মামলা দিয়েছ, তারা বলবে ভাই একই গ্রামে থেকেছি, একই সাথে দোকানদারি করেছি, একই সাথে ব্যবসা করেছি, আজকে তোমরা কোরআনের আলো দিয়ে জান্নাতে চলে যাও, আমাদের একটু আলোর মধ্যে শামিল করে নাও। কোরআনের আলো তখন জবাব করে যাবে, না, তোমরা কোরআনের বিরুদ্ধে চলেছ, ইসলামের বিপক্ষে কথা বলেছ, কোরআনের মুফাসসিরদেরকে জেলে ভর্তি করেছ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কত দেখলাম চোর ডাকাত বদমাইশরা বুক খুলে ঘুরে বেড়ায়, আল্লাহর কোরআনের আলেমগুলো দিয়ে জেলখানার মধ্যে বন্দি থাকে। মদখোরদের জামিন হয়, কথা বলেন ঠিক কিনা? ক্যাসিনোর সম্রাটদের জামিন হয়, 100টা ধর্ষণ করে মামলা করলেও জামিন হয়। আল্লাহর আলেমদের কোনো জামিন হয় না, আল্লাহর গোলামদের কোনো জামিন হয় না। এরে বগুড়ার মুসলমান, অবশ্যই দুনিয়ায় একদিন থাকবে না, এখানে চিরদিন থাকতে আসি নাই, বরং কিয়ামতের ময়দান কায়েম হবে। ওই দিন অবশ্যই কোরআনওয়ালা আর কোরআনের বিরোধীদের বিচার হবে কি হবে না? ভাইরা আমার, সেই দিনের কি অবস্থা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম থাকবে পাশাপাশি। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আছি এখানে আমরা জান্নাতি, আর এই জান্নাতীরা কিয়ামতের দিন জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞেস করবে, ওগো আল্লাহর বান্দা, এরা জাহান্নামে কি কারণে এসেছো, কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা তখন জিজ্ঞেস করবে, ভাই আমরা দুনিয়ায় আল্লাহর হুকুমের বিধান মানি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, আমরা দুনিয়ায় ইসলামী আন্দোলন করি নাই, ইসলামী আন্দোলনের বিপক্ষে কাজ করেছি, এই কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, ওই দিন কিয়ামত যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই দিন আর কোনো উপায় থাকবে না। আমরা যারা আছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের নিচে জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের যুবক ভাই, তুমি যদি তোমার যৌবনটা আল্লাহর জন্য যদি নিবেদিত করতে পারো, আল্লাহর জন্য যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, এই মাহফিলে যদি তওবা করে চলে যেতে পারো, ও যুবক, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়বে, মাথার উপরে যেদিন সূর্য আসবে, যুবক তুমি জানো আমার আল্লাহর হাবিব বলেন, ওই দিন আরশের নিচে তোমাদেরকে আমার আল্লাহ জায়গা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, যারা তোমার যৌবনটা ইসলামের জন্য দিয়েছ, কোরআনের আন্দোলনে যদি জীবন দিতে পারো, আরশের নিচে একটা মুহূর্ত বসার পরে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই আমরা, ঠিক কিনা? আরো জোরে বলেন, যেতে চাই কিনা? জান্নাতে যদি যেতে হয়, মা বাবার খেদমত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেহেতু এটা প্রত্যন্ত প্রায় কবরস্থানের প্রাঙ্গণের মাহফিল, আমি ভাই দূর থেকে আসছি, আর কথা বলার সুযোগ হবে কিনা আমি জানি না। আমি কয়েকটা কথা বলে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, আমাদেরকে আল্লাহর দ্বীনের খাদেম হতে হবে, আর পাশাপাশি আমাদের মা বাবার খেদমত আছে না নাই? ভাইয়ের আমার, বিশ্বনবী
মেরাজের রজনী থেকে আসলেন আল্লাহর হাবিব হযরতে হারেসাকে জিজ্ঞেস করছেন, হারেসা আমি তো মেরাজ থেকে দেখলাম জান্নাতের মধ্যে আমার রব্বুল আলামিন তোমাকে প্রত্যেকটা জান্নাতে ঢোকায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও হারেসা, এখনো তো তুমি দুনিয়ায়, তুমি মরো নাই, কিন্তু জান্নাতের মধ্যে আমি দেখলাম তুমি কোরআনে কারিম তেলাওয়াত করছো। জোরে বলেন আল্লাহু আকবার। আগো হারেসা, তুমি এমন কি আমল করো আমাকে একটু বলো। হযরতে হারেসা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার একজন ঘরে বৃদ্ধা মা আছে। আল্লাহু আকবার বলেন। নবীজি, আমার একজন বৃদ্ধা মা আমার ঘরে আছে, আর আমার আব্বা বেঁচে নাই। আমার মা এতটা বয়স্ক, আমার মা নিজে খাইতে পারে না, আমার মারে নিজের হাতে খাওয়ায় দেয়। আমার মা নিজে গোসল করতে পারে না, আমি আমার মাকে নিজের হাতে গোসল করায় দেই। ওগো নবীজি, আমার মা কাপড় পরতে পারে না, আমি হারেসা আমার মারে নিজের হাতে কাপড় পরায় দেই। সুবহানাল্লাহ বলেন। আমার মাথার চুলটা আমি আশ্রয় দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু করে আল্লাহর হাবিব বললেন, হারেসা আমি আমার পবিত্র জবান দিয়ে বললাম, এই আমলের কারণে আমার আল্লাহ তোমারে দুনিয়া থাকতে জান্নাতটা দান করেছে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত আছে না, দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোনো সন্তান যদি হজ করেন, ভালো করে কানটা লাগায় দেন। বগুড়ার মুসলমান, ও ইসলামপুরের মুসলমান, ভালো করে কান লাগান। কোনো সন্তান যদি জমিনে হজ করে, উমরা করে, আমল করে করে তাহাজ্জুদ গুজার হয়, উমরা করে, দান সদকা করে, কিন্তু মা আর আব্বা যদি ওই সন্তানের উপরে সামান্যতম পরিমাণ নারাজ হয়, আল্লাহর জান্নাত ওই সন্তানের জন্য হারাম হয়ে যায়। জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এর মানে হলো আমার নবীজি বলেছেন, কোনো মানুষের উপর যদি তার মা বাবা খুশি থাকে, তার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হয় না, তার উমরা আল্লাহর দরবারে কবুল হয় না, তার হজও আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, ওগো সাহাবী, তোমার ঘরে কি মা আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা আছে। আল্লাহর হাবিব বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, মারে খুশি করো, মারে কাদায় এসেছো, মারে খুশি করো। আমি রাসূলুল্লাহ বললাম, মা যদি তোমার উপরে খুশি হয়, জিহাদ করলে যে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। সাহাবী, বাড়ি চলে যাও, তোমার আম্মা যদি, মা যদি তোমার উপরে খুশি হয়, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। ওগো সাহাবী, বাড়ি চলে যাও, মারে যদি খুশি করতে পারো, উমরা করলে, জিহাদ করলে, হজ করলে যে সওয়াব হয়, আমার আল্লাহ 3 রকমের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। মার এত মর্যাদা, এত সম্মান, কিন্তু আমার দেশের মুসলমানেরা মা বাবার সম্মান করে না। মা বাবারে যতটা সম্মান না করে, পীরকে তোর চাইতে বেশি সম্মান দেয়। আল্লাহর গোলাম, পীরের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই, অথচ গরু ছাগল পীররে দাও, মারে মশারি দেয় না, বাবারে মশারি দেয়, পীররে মশারি দেয়, মারে চাদর দেয় না, মারে খাবার দেয় না, মার ঘরে শীতের কম্বল নাই, পীরের উপরে কম্বল বিছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? পীররে এত পূজা আমার দেশের জনগণ করে, আমার দেশের মুসলমান করে। এরে আল্লাহর গোলাম, তার কিঞ্চিত পরিমাণ যদি মা বাবার খেদমত করে, আল্লাহর জান্নাত ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার দেশের পীরগুলো তো প্রায় সবগুলো ধর্ম ব্যবসায়ী, হক কথা বলে না, খানকায় বসে থাকে। এর মানে হলো গাঁজাখোর, মদখোর আছে না নাই? অনেক পীরের দরবারগুলো শিরকে ভরা। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। যারা হক্কানে পীর, যারা ইসলামী আন্দোলন করে, যারা কোরআনের খাদমত করে, এই পীরদের আমাদের কোনো কথা নাই। কিন্তু যারা শিরক করে, মাজার পূজারী, যারা তাদের নিজেদের পায়ের ওপরে মুরিদদের সেজদা নেয়, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে থাকবে কি থাকবে না?
বগুড়ার মুসলমান, আমি বলতে চাই, আমরা যদি জান্নাতের পথে দৌড়াতে চাই, আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত লাগবে কিনা বলেন? ও আল্লাহর গোলাম, মায়ের কত সম্মান, মায়ের কত মর্যাদা। আল্লাহর হাবিব এক সাহাবী মারে কাঁধে নিয়ে উমরা করলেন, হজ করলেন। আল্লাহর হাবিব একটা গান বলতে যাচ্ছেন, আমি আমার মায়ের দুধের হক আদায় করে ফেলেছি। বিশ্বনবীজি সাহাবীকে ডাকলেন, ওগো সাহাবী, তুমি তোমার জবান দিয়ে কি কথা বলেছ? মায়ের হক কি তুমি আদায় করেছ? ওগো সাহাবী, আমি আমার নবী, আমি আমার পবিত্র জবান দিয়ে বললাম, তোমার পিঠের চামড়া নয়, তোমার বুকের সামনের চামড়াটা দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা যদি বানায় দাও, ওই জুতা যদি পায়ে দিতে দিতে ক্ষয় হয়ে যায়, আবার যদি তোমার পিঠের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও, ওই জুতা জোড়াও ক্ষয় হয়ে যাবে। কিন্তু মায়ের হক তো, দুধের হক তো আদায় করার দূরের কথা, মা ডেলিভারির সময়ে একটা আহা উহু শব্দ যে করেছে, কিয়ামত পর্যন্ত জুতা বানায় দিলেও মায়ের দুধের হক তো আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন। ও বগুড়ার মুসলমান, মা আর বাবা এমন সম্মান যাদের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিস্তারিত বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। খবরদার খবরদার, আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করবি। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ইম্মা ইয়াবলুগুন্না ইনদিকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহার। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা বাবা যদি বয়স্ক হয়ে যায়, ধমক তো দূরের কথা, মা এবং বাবাকে শব্দ যেন না করে। কার কথা? এখন ধমক আছে না নাই? অনেক কুলাঙ্গার সন্তান মারে মারে আছে না নাই? আব্বারে পিটায়, এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে। আমার আল্লাহ বলছেন, বান্দা মাকে শব্দ করবি না, মারে ধমক দিবি না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মায়ের সাথে কি ভাষায় কথা বলবি শিখাইছে কে? আরো জোরে বলেন, শিখাইছে কে? আমার আল্লাহ বলছেন, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, মাথা নত করে মায়ের সাথে আব্বার সাথে কথা বলবি, সম্মানের সাথে কথা বলবি। চোখ গরম করবি না, ভাষা খারাপ করবি না। উঁচু কথা যেন তোর মায়ের সাথে না হয়, তোর আব্বার সাথে যদি না হয়। তুই যদি তোর মায়ের সাথে কড়া নজরে একবার কথা বলবি, তোর গোটা জীবনের ইবাদত আমি আল্লাহ নষ্ট করে ফেলব। মা বাবা বড় মর্যাদার জায়গা। ভাইরা আমার, মক্কা মদিনায় চলে যান, 7 লক্ষ টাকা খরচ করে হজ করেন। এই হজ কবুল হতে পারো, নাও হতে পারে, কিন্তু মক্কা মদিনায় জান্নাত থাকে না। মসজিদে দৌড়ান, সেখানেও জান্নাত নাই। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর জান্নাতটা কোথায়? আমি এত কষ্ট করে তাহাজ্জুদ করি জান্নাতের আশায়, আমি 7 লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে গেলাম জান্নাতের আশায়। আল্লাহর হাবিব বললেন, কোথাও জান্নাত পাবা না। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহা। তোর বৃদ্ধ মায়ের পায়ের নিচে তোর জন্য জান্নাতে রেখেছি। ভাইরা আমার, মায়ের খেদমতে জান্নাত। এত মর্যাদার মানুষ, এত সম্মানের মানুষ, কিন্তু আমাদের সমাজে এত সম্মান আমার আল্লাহ যাদের দিলেন, তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আজ যদি 4 জন সন্তান হয়, মারে ভাগ করে, বাপরে ভাগ করে। তুমি 10 দিন বড় ভাইয়ের ঘরে, আর 10 দিন মেজো ভাইয়ের ঘরে, আর 2 দিন ছোট ভাইয়ের ঘরে। আল্লাহর গোলাম, আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মতো কোন বা মায়ের সন্তান আমি? এরে আল্লাহর গোলাম, আমি বলতে চাই, 7টা সন্তানকে আব্বা আর মা যখন তার গর্ভে ধারণ করেছে, মায়ের বুকের দুধগুলি চুষে চুষে খেয়েছে। কোনো ভাগ করেছে কিনা? কোনো ভাগ করে নাই। বাবা তার সারাটা জীবনের শ্রম দিয়ে সন্তানকে বড় করেছে। একটা সন্তান ব্যারিস্টার, আর একটা উকিল, আর একটা ডাক্তার, কত বড় বড় ইঞ্জিনিয়ার বানালো। কোনো ভাগ করে নাই। আজকে বড় লোকের সন্তান, কোটিপতির সন্তান, ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো,
কোরআনের ইলম না থাকার কারণে তোমার বৃদ্ধা মা, তোমার জান্নাত আজকে বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য রিস্কাওয়ালার মা বৃদ্ধাশ্রমে থাকে না, রিস্কাওয়ালার মা বৃদ্ধাশ্রমে থাকে না, কৃষকের মা বৃদ্ধাশ্রমে থাকে না। ডাক্তার, কবিরাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যারা আছো, যত জ্ঞান অর্জন করো, আল্লাহর কোরআনের ইলমটা যদি না থাকে তুমি মানুষ হতে পারো না, তুমি হয়েছো অমানুষ। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কোরআনের ইলমটা দরকার আছে না নাই? আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। আগে যদি কোরআনটা শিখাই দিতে পারেন, ডাক্তার হবে আবার কোরআনের আলেমও হবে। আর যদি কোরআনটা ভিতরে না থাকে, এই জিয়াউর রহমান মেডিকেল কলেজও নাই, ক্লিনিকে অপারেশন প্রয়োজন নাই। আপনার ডাক্তারের বদলে আপনার সন্তান বড় ডাকাত হয়ে বের হবে। ঠিক কিনা? এই জন্য কোরআনের ইলম শিখান। আপনার সন্তানকে যদি কোরআনের ইলমটা শিখান, আপনার সন্তান কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবে না। এত সম্মান আমার আল্লাহ মায়ের দিলেন, বাবার দিলেন। সূরা বানী ইসরাঈলে কত সুন্দর করে মা আর বাবা নিয়ে আলোচনা করেছেন। আরে সন্তান, মাকে কষ্ট দিবি না, বাপরে কষ্ট দিবি না, দুঃখ দিবি না। তোর মা বাবা কিন্তু মক্কা মদিনার চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনায় চলে যাও, হজ করো, হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। তুমি যদি তোমার আব্বা আম্মার দিকে দৈনিক একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দেন কে? এক সাহাবী জিজ্ঞেস করলো, নবীজি আমি যদি সারাটা দিনে 100 বার আমার আব্বার দিকে তাকায় থাকি, 100 বার যদি আমার মার মুখের দিকে তাকাই, আমার আমলনামায় কি হবে? আল্লাহর হাবিব তার জবান দিয়ে বললেন, সাহাবী একদিনে যদি 100 বার তোমার মা বাবার মুখের দিকে যদি রহমতের নজর দিয়ে তাকাও, আমি রাসূল বললাম 100 কবুল হজের সওয়াব বান্দা তোমার আমলনামায় লিখে দিবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হজ করতে পারি না, কিন্তু আব্বার দিকে মার দিকে যদি একবার রহমতের নজর নিয়ে, ভালোবাসার নজর নিয়ে যদি তাকাই, 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমার আমলনামায় লিখে দেন। মায়ের কি সম্মান রাসূল শিখাইছেন। আল্লাহর হাবিব মসজিদ নববীর মধ্যে বসে আছেন, একজন বৃদ্ধা মানুষ আল্লাহর হাবিবের কাছে চলে আসলো। বিশ্ব নবীজি বৃদ্ধাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধাকে দেখে দাঁড়িয়ে কপালে চুমা দিলেন। আল্লাহর হাবিব তার হাতে চুমা দিয়া নিজের চাদরখানা বৃদ্ধার পায়ের নিচে বিছায় দেয়। বৃদ্ধা মহিলা যখন চলে যায়, আল্লাহর হাবিব উঠে দাঁড়ালেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ যারে এত মর্যাদা দিলেন, ওগো নবীজি এই সামান্য মহিলার জন্য বিশ্ব নবী হয়ে দাঁড়ান। হাতে চুমা দেন, কপালে চুমা দেয়, নবীজির চাদরখানা বৃদ্ধার পায়ের নিচে বিছায় দেন। আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে বলে, চায় বিরারে আমি তুমি একে চিনো না? আমি নবীজি, আমার মায়ের দুধ আমার কিসমতে নসিব হয় নাই, আমি আমার মায়ের আদর পাই নাই, আমি আমার মায়ের ভালোবাসা পাই নাই। আগো সাহাবী, আমি যার কোলে উঠে বড় হয়েছি, যার দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি হলেন আমার মা হযরতে হালিমা। এই মুসলমান মায়ের কি সম্মান। হযরতে আবু হুরায়রা হাবিবকে বলছে, ইয়া রাসূলুল্লাহ মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা মা কেন তোমারে মারলো, কোনো গুস্তাখি করেছো? হযরতে আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো বেয়াদবি করি নাই, কোনো গুস্তাখি করি নাই, কেন মারলো? আল্লাহর হাবিব, আমি যখন আপনার দরবার থেকে যখন গভীর রজনীতে ফিরে যাই, আমার মা আমাকে জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা তুই কোথায় গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, মা গো যে কদম মোবারক চুম্বন করলে দুনিয়াও ধন্য হয়, আখিরাতও ধন্য হয়, রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছিলাম। ওগো নবী, আমার মা ছিল মুশরিকা, আপনার নামটা শোনার পরে আমার মার কলিজায় আগুন লেগে যায়। আমার মা আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আর বললেন, আবু হুরায়রা হয় আমারে সারবি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার সারবি। ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি, মা তুমি বুড়ি মানুষ, তোমার শরীরে যতটুকু শক্তি আছে আমারে মারো, আমারে পিটাও, আমারে বাড়ি ছেড়ে বের করে দাও, তোমার বাড়ি সহ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর হাবিবের কদম মোবারক আমি ছাড়তে পারি না।
ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই কথা বলেছি আমার মা আমারে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেছে। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা, মা মেরেছে, আমি নবী এই জায়গায় করার কিচ্ছু না। সারে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শরীয়ত প্রণেতা বানিয়েছেন, এত রকম পাওয়ার, এত বড় পাওয়ার, আকাশের নিচে জমিনের ওপরে যিনি হলেন শরীয়ত প্রণেতা, তিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। রাহমাতুল লিল আলামিন বলছেন, আবু হুরায়রা, মা তোমারে মারছে, আমার এখানে কিছু করার নাই। তুমি কি মায়ের বিরুদ্ধে নালিশ এনেছ? হযরতে আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আনি নাই। আমি জানি আমার মা মুশরিকা। আপনি রাহমাতুল লিল আলামিন যদি দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত করে দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা হুরায়রা, ও আমার আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহর হাবিব দোয়া করছেন, হযরতে আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছে। পথের মধ্যে কিছু সাহাবী আবু হুরায়রার জামা টেনে ধরল, গো আবু হুরায়রা, তুমি এত বড় ভদ্র ছেলে, কোনোদিন তো দৌড়াও না, কেন তুমি এত দৌড়াচ্ছ? হযরতে আবু হুরায়রা বলে, ভাই, আমার জামা ছেড়ে দে, আমারে দৌড়াতে দাও। আমি দৌড়ে গিয়ে বাড়ি গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছে গেলাম, নাকি আমার যাওয়ার আগে রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের দরজায় নক করলাম, ভেতর থেকে আওয়াজ দিল কে? আমি বললাম, মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা চলে এসেছি। হযরত আবু হুরায়রা বলে, মা আমাকে বলছে, আবু হুরায়রা একটু দাঁড়া, দরজা খুলে দিচ্ছি। হযরত আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে আগের মধ্যে শরকিয়াতের কোনো কর্কশতা পেলাম না, বরং আমার মায়ের গলা যাওয়াদের মধ্যে আমি তাওহীদের গন্ধ পেলাম। সুবহানাল্লাহ। আমার মনে হলো আমার রাসূলের নিক্ষিপ্ত তীর বুঝি আমার মার নিশানায় পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে যখন দেখলাম, দরজা খুলে দিলে আমার মা বুড়ি মানুষ, মায়ের পাকা চুল থেকে টপ টপ করে পানিগুলো পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, মা গো, তোমার চুল থেকে কেন পানি পড়ছে? আমারে বলছে, আবু হুরায়রা, তোকে মারার পরে বড় অনুতপ্ত হয়েছি, বড় অনুশোচনা করেছি। আমি কেন মারলাম? আমার সন্তান যেখানে যায় এটা তো কোনো খারাপ জায়গা না। আবু হুরায়রা, আমি অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, আমাকে আর দেরি করিস না, আমারে নিয়ে যা রাহমাতুল লিল আলামিনের দরবারে, আমারে পড়ায় দে আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা আনেন ওইটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের খেদমত, বাবার খেদমত, এটা হলো বড় সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করতে বলে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আমার আল্লাহ মা বাবাকে জান্নাতের নিয়ামত হিসাবে আমাদেরকে বানিয়ে দিয়েছে। এরে বান্দা, আমার ইবাদত যেমনি করবি, আমার ইবাদতের পরেও তোর মা আর বাবার খেদমত তেমনি করবি। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, আমার কাছে তোর আব্বার জন্য, মার জন্য নামাজের মধ্যে দোয়া করবি। এখন তো আমার মা মরে গেলে, আমার আব্বা মরে গেলে আমি দোয়া জানি না, হুজুরকে ভাড়া করে এনে টাকা দিয়ে বলে দেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া তো হুজুরকে পড়তে বলে নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা, তোর মা মরে গেছে, আব্বা মরে গেছে, কাউরে কিছু বলার দরকার নাই, কবরের কাছে যা, দুটি হাত আমার কাছে উঠা দিয়ে বল, রব্বির হামহুমা, জোরে
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখাইছে কে? আরো জোরে আওয়াজ দিতে হবে। মুসলমানকে শিখাইছে? কারে শিখাইছে? বান্দারে শিখাইছে। বান্দা, কোনো ইমাম সাহেব লাগবে না, কোনো হুজুর লাগবে না, তুই তোর মায়ের কবরের পাশে চলে যা, এই ইসলামপুর কবরস্থানের পাশে চলে যা, বিসমিল্লাহ পড়, সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়, হাত উঠা, আর এই দোয়াটা পড়। তোর দোয়াটা বলার সাথে সাথে চোখের পানি ছাড়। তোর চোখের পানি নাকের ডোগার আসার আগে তুই সন্তান, তোর মা বাবার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। প্রিয় ভাইয়েরা, আবার আজকে দোয়া জানি না, এখানে যদি হাত উঠাতে বলি ভাই এই দোয়া কয়জন জানেন? কয়জনের হাত উঠবে? আল্লাহর গোলাম, এই জন্য বলতে চাই, মা বাবার খেদমত ছাড়া জান্নাতে মিলবে না। আমার হাবিব বলেছেন, তোমার বাবা আর মা জান্নাতের দরজা। তুমি যদি একজনকে সন্তুষ্ট করো, জান্নাতের একটা দরজা তোমার জন্য খুলে যায়। তুমি যদি আব্বারে সন্তুষ্ট করো, জান্নাতের আর একটা দরজা তোমার জন্য খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা তোমার মাকে যদি সন্তুষ্ট করো, তোমার আব্বাকে যদি সন্তুষ্ট করো, বিকাল যখন হবে তুমি যদি মরে যাও, আমার নবীজির জবান দিয়ে বলে, বান্দা জান্নাতের 8টা দরজা তোর জন্য খোলা। আর যদি সকালবেলা তোর মায়ের মনে যদি কষ্ট দেস, তোর আব্বা যদি তোর উপরে নারাজ থাকে, এই মুসলমান তুই যদি মরে যাস, সারাদিনের মধ্যে আল্লাহর জান্নাতের 8টা দরজা তোর জন্য বন্ধ। মা বাবার খুশি, মা বাবার খুশি আমার আল্লাহর খুশি। জোরে বলেন ঠিক কিনা? তোর মা বাবা বেজার, আমি আল্লাহ তোর জন্য বেজার। এ গোলাম, তোর আব্বারে সন্তুষ্ট কর, জান্নাতের অভাব হবে না। তোর মারে সম্মান দে, তোর বাবারে খাওয়া, দুনিয়ায় রিজেকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। তুই যদি জমিনে সম্মান পেতে চাস, জমিনে যদি উত্তম রিজেক পেতে চাস, তোর মায়ের পা ধরে কাঁদে, তোর মার মুখে একটা বেদনা উঠায় দে। এই শীতের সিজনে বগুড়া সাতমাথায় চলে যান, 50 টাকা 60 টাকা দিয়ে একটা বেদনা ডালিম কিনেন, নিজের হাতে ডালিমটা ছুরি দিয়ে কাটেন। রাহমাতুল্লিল আলামিন বলেন, তোর মায়ের মুখে যদি নিজের হাতে একটা ডালিমের কুশ যদি তোর মার মুখের দিকে ওঠায় দেস, 7 আসমান জমিন সহ আমার আল্লাহ খুশি হয়ে যায়। এ আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার, ওই মা বাবাকে আমরা কত দূরে রাখছি। মা কোথায় থাকে খবর নাই, আব্বা কোন ঘরে থাকে খবর নাই। বিদেশি কম্বল আমার সন্তানের উপরে, বিদেশি কম্বল আমার নিজের উপরে। স্ত্রীকে সন্তুষ্ট করতে যায় কত সন্তান মার চোখ দিয়ে পানি বের করেছ। ও আল্লাহর গোলাম, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্ত্রী মরলে স্ত্রী পাবা, সন্তান চলে গেলে আর একটা সন্তান আসবে। ও বগুড়ার মুসলমান, একবার যদি তোমার মা চলে যায়, একবার যদি তোমার আব্বা হারিয়ে যায়, কিয়ামত পর্যন্ত এত বড় নিয়ামত তুমি আর জীবনে কোথাও পাবে না। একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, আমার মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আমার সাথে গান, একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে খোকা ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে বাবা ফিরিয়া। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, কত নিশিরাতে আইসা দেখছি বাড়িতে,
মায়া মারইয়াছে বসিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। মাঘ মাসের শীতে মানুষে মোর বসে, এখনো রইছে মায়ে জাগিয়া। মাঘ মাসের শীতে আইসা দেখছি বাড়িতে, এখনো রইছে মায়ে জাগিয়া। ওগো আমার বগুড়াবাসী, ওই মারে কোথায় পাবি, ঠিক কিনা? অমন মায়েরে কষ্ট কেউ দিও না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা কলজার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও জান্নাত দেখি। মা আমার আর আপনার জান্নাত, ওই মায়ের কদমে জান্নাত সেজদা করেন নয়। এরে আল্লাহর গোলাম, ওই মায়ের কদমে চুমা দাও। তুমি যদি মায়ের কদমে একবার চুমা দিতে পারো, মনে করবা তুমি জান্নাতের দরজায় চুমা দিচ্ছ। এই আল্লাহর গোলাম, ওই মারে ভুলে গেছি, আব্বারে ভুলে গেছি। এই ইসলামপুর কবরস্থানে কত আব্বা শুয়ে আছে, কত কলিজার টুকরা দুধ পোষ্যকারিনী মা ঘুমায় আছে। এরে আল্লাহর গোলাম, জান্নাত তুমি হারাইছো, জান্নাত তুমি হারাইছো যদি মা বাবা তোমার উপরে নারাজ থাকে। এ আল্লাহর গোলাম, তুমি যদি জান্নাতটা ফিরে পেতে চাও, আগামীকাল ফজর পরে কবরস্থানে দাঁড়িয়ে যাও। মা, ওই বগুড়ার প্রান্ত দেশ থেকে তোমার মতো একটা সন্তান চলে এসেছে। মা, তোমার মতো একটা সন্তান এসেছে। ও মা, তোমার একটা সন্তান এসে তোমার কথা বলেছে, আমি অন্যায় করেছি মা, তুমি আমারে ক্ষমা করো। আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন। লিল্লাহি তাকবীর। আল ইসলামের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, ইসলামের আলো। কোরআনের শত্রুরা, আল্লাহর শত্রুরা, আল্লাহ রসুলের দ্বীনের শত্রুরা, কোরআন ছাড়া অন্য কিছু। আমার মুসলমান ইমানদার, আমি কথাগুলো লম্বা সময় বলে ফেলেছি। 1 থেকে 1.5 ঘন্টা কথা বললে ভালো হয়, কিন্তু 2 ঘন্টার মতো পরে চলে গেছে। আমার কণ্ঠটা মোটামুটিভাবে বসে গেল, এত লম্বা সময় আলোচনা করা যায় না। ও বগুড়ার মুরব্বী আব্বাজান, ও যুবক ভাই, আমি যুবক, তোমাদের মতো একজন যুবক। আমার মা আছে, আব্বা আছে। আমি আমার যতটুকু ইনকাম থেকে হোক আমার আব্বারে কষ্ট দেই না, মারে কষ্ট দেই না। এরে আল্লাহর গোলাম, তুমি যদি তোমার জমিনে সম্মান পেতে চাও, রিজিক পেতে চাও, আব্বারে সন্তুষ্ট করো, মারে সন্তুষ্ট করো, এই জমিনে রিজিক আর সম্মানের অভাব হবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, আমাদের সেই পাবনা ঈশ্বরদী থেকে আমার কলিজার টুকরা হাবিবুল্লাহ বিন কাউসারি ভাই আমাদের এখানে প্রধান মেহমান হাজির হয়ে গেছেন। আমি আর কথা বলতে পারবো না, তবে যতক্ষণ পর্যন্ত বললাম, আমি যদি কোনো কথা ভুল করে ফিরে আল্লাহর জন্য আমারে মাফ করবেন কিনা? আল্লাহর জন্য মাফ করবেন। আর একটা আবদার হলো, ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হবে। আর আব্বা মা যদি কোনো কারণে নাজার হয়ে যায়, আমার রাসূল নারাজ হবে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।